তো দেখ, আজকে লেবার চ্যাপ্টারটা, দ্য কস্ট অফ লেবার বা মেথড অফ রেমুনারেশন যে চ্যাপ্টারটা চলছিল, ঠিক আছে, সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলো পড়িয়ে দেবো। ঠিক আছে, বেশি নেই, 50টা মতন এমসিকিউ আছে। প্রথম কোশ্চেন বলেছে, ওয়ান অফ দ্য ফিচার্স অফ আ সাউন্ড ওয়েভ সিস্টেম। ঠিক আছে, বলছে এর মধ্যে সাউন্ড ওয়েভ সিস্টেমে একটা বৈশিষ্ট্য কোনটা। ঠিক আছে, এই সাউন্ড ওয়েভ সিস্টেমের বাংলাটা হচ্ছে উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য কোনটা। সাউন্ড ওয়েভ সিস্টেম মানে উত্তম মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কোনটা। একটা বলেছে নমনীয়তা, ঠিক আছে, মানে ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, একটা বলেছে গ্রহণযোগ্যতা। ঠিক আছে, তো গ্রহণযোগ্যতা, একটা বলেছে উভয়, এদের কোনোটি নয়। ঠিক আছে, তাহলে কি বললাম, অপশনগুলো বলেছে একটা ফ্লেক্সিবিলিটি, একটা বলেছে অ্যাকসেপ্টেবিলিটি, একটা বলেছে বোথ অফ দেম, একটা হচ্ছে নান অফ দেম। তাহলে বলছে সাউন্ড ওয়েজ পেমেন্ট সিস্টেমের সাউন্ড ওয়েজ পেমেন্ট সিস্টেমের এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা। দেখ, ফ্লেক্সিবিলিটিও এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, আবার অ্যাকসেপ্টেবিলিটিও এর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে কি বললাম, উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য যদি জানতে চাই, তখন বলতে হবে উত্তম মজুরি প্রদানের বৈশিষ্ট্য নমনীয়তা একটা পয়েন্ট আছে, আবার গ্রহণযোগ্যতা দুটো পয়েন্টই আছে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বোথ অফ দেম। বইয়ের মধ্যে দাগ দিয়ে দে। নেক্সট, হোয়েন ওয়েজেস আর পেড অন দ্য বেসিস অফ টাইম। ওয়েজেসটা যখন টাইমের বেসিসে পেমেন্ট করা হয়, দেন ড্যাশ ইজ নট কনসিডার্ড। ঠিক আছে, ওয়েজেস মানে বুঝতেই পারছি, আমরা লেবার পড়েছি অঙ্ক। ওয়েজেসটা যখন টাইমের ভিত্তিতে যখন আমরা ওয়েজেসটা বের করি, একটা টাইমের ভিত্তিতে হয় আর একটা প্রোডাকশনের ভিত্তিতে হয়, ইউনিটের ভিত্তিতে হয়। টাইমের ভিত্তিতে যখন হয় তখন কোনটা দেখা হয় না। টাইমের ভিত্তিতে হলে তখন কি দেখা হয়, কোয়ান্টিটি দেখা হয় না, তারপর হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়ার্ক দেখা হয় না, তারপর হচ্ছে তোর কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক দেখা হয় না, ভ্যালু অফ ওয়ার্ক দেখা হয় না, টাইম অফ ওয়ার্ক দেখা হয় না। তাহলে বল, যখন টাইমের ভিত্তিতে যখন আমরা মনে করে যখন টাইম ওয়েজেস বের করতাম, কি করে করতাম, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। যখন আমরা সময়ের দিক থেকে বিবেচনা করে ওয়েজেস বের করতাম, তখন কোনটা বিবেচনা করা হতো, কোয়ান্টিটি অফ ওয়ার্ক, কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক, ভ্যালু অফ ওয়ার্ক, টাইম অফ ওয়ার্ক। কি হতো, কোয়ান্টিটি অফ ওয়ার্ক। যখন টাইমের দিক থেকে যখন আমরা ওয়েজেস ক্যালকুলেট করি, তখন কি বিবেচনা করা হয় না, তখন কোয়ান্টিটি অফ ওয়ার্কটা বিবেচনা করা হয়। ইয়ে বলছে, বাংলায় বলে যখন সময়ের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হয়, তখন কোন কি বিবেচনা করা হয় না, কাজের পরিমাণ বিবেচনা করা হয়। ঠিক আছে, তো কাজের জটিলতা, কাজের মূল্য, কাজের সময়, কোনটা বিবেচনা করা হয় না, কোয়ান্টিটি অফ ওয়ার্ক। 3 নম্বর, হোয়েন ওয়েজেস আর পেড অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অফ ওয়ার্ক। যখন, এখানে বলছে ওয়েজেস আর পেড অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অফ ওয়ার্ক, কোয়ান্টিটি অফ ওয়ার্কের দিক থেকে যখন ওয়েজেস পে করা হয়, কোয়ান্টিটি মানে ওই তোর ইউনিট। ঠিক আছে, তখন কি বিবেচনা করা হয় না, তখন টাইম বিবেচনা করা হয় না, তখন টাইম বিবেচনা করা হয় না। যে যখন কাজের পরিমাণের উপর ভিত্তি করে পারিশ্রমিক প্রদান করা হয়, তখন কি বিবেচনা করা হয় না, কাজের পরিমাণ, ঠিক আছে, কাজের মূল্য, কাজের জটিলতা, কাজের সময়। ঠিক আছে, তো তার মানে তখন কি হবে, কি বললাম বল, অ্যান্সারটা কি বললাম, টাইম অফ ওয়ার্ক, টাইম অফ ওয়ার্ক। লেবারের অঙ্ক করা থাকলে এগুলো মোটামুটি বোঝা সম্ভব। আমরা যখন কোম্পানিতে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, ওদেরকে পেমেন্ট করা হয় দুটো বেসিসে পেমেন্ট করা হয়, হয় সময়ের ভিত্তিতে পেমেন্ট করা হয়, টাইমের ভিত্তিতে পেমেন্ট করা হয়, অথবা কাজের ভিত্তিতে, ওয়ার্কের ভিত্তিতে। কোম্পানি যখন ওয়ার্কারদের রাখা হয় কাজ করার জন্য, বলে দেয় যে, বলা হয় যে কতটা সময় কাজ করে, সময়ের উপর পেমেন্ট করা হয়, কখনো টাইমের উপর পেমেন্ট করা হয়, কখনো কখনো ওরা ইউনিটের উপর পেমেন্ট করে। ইউনিট মানে কি কাজ করলো, যারা যে কোম্পানি ওয়ার্কার রেখেছে, বলেছিলাম ভাই তোমাকে তোমাকে 10টা পেমেন্ট তৈরি করে দিলাম, তার উপর তোমাকে পেমেন্ট। তাহলে কখনো কখনো তোমার কাজের উপর পেমেন্ট করবো, কখনো কখনো তোমাকে সময়ের উপর পেমেন্ট। কি বললাম বলতে পারি, দুটোই কিসের উপর পেমেন্ট হয়, কিসের উপর, কাজের উপর, ওয়ার্কের উপর, আর একটা টাইমের উপর। তো প্রথম পয়েন্ট আগেরটা কি ছিল, বলেছিল যে 2 নম্বর কোশ্চেনে যখন টাইমের ভিত্তিতে যখন পেমেন্ট করা হয়, তখন কোনটা বিবেচনা করা হয় না, কাজ। আর যখন কাজের ভিত্তিতে পেমেন্ট করা হয়, তখন কি বিবেচনা করা হয়, টাইম। 4 নম্বর কোশ্চেন, ইফ ওয়েজেস আর পেড অন দ্য বেস অফ টাইম। বলছো ওয়েজেস যখন টাইমের বেসিসে পেমেন্ট করা হয়, দিস অ্যাসপেক্ট অফ ওয়ার্ক ইজ নট অ্যাডভার্সলি এফেক্টেড। ঠিক আছে, তো বলছে সময়ের ভিত্তিতে যখন মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়, ঠিক আছে, সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের যে দিকটি অক্ষুণ্ণ থাকে, ঠিক আছে,
কাজের যে দিকটি অক্ষুণ্ণ থাকে, মানে এটা বলছে ইফ ওয়েজেস আর পেড অন দ্য বেস অফ টাইম, যখন টাইমের বেসিসে যখন ওয়েজেসটা পে করা হচ্ছে তখন দিস অ্যাসপেক্ট অফ ওয়ার্ক, কোন ওয়ার্ক ইজ নট অ্যাডভার্সলি এফেক্টেড। ওয়েজেস যখন টাইমের বেসিসে পেমেন্ট করা হয় তখন দিস অ্যাসপেক্ট, মানে নিচে যে এখানে এতগুলো অ্যাসপেক্ট আছে না, একটা কোয়ান্টিটি অফ ওয়ার্ক, একটা কোয়ালিটি অফ ওয়ার্ক, একটা এফিসিয়েন্সি অফ ওয়ার্কার, একটা নান অফ দেম। তো বলছি দিস অ্যাসপেক্ট অফ ওয়ার্ক, ঠিক আছে, কোন ওয়ার্কটা ইজ নট অ্যাডভার্সলি এফেক্টেড, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কোয়ালিটি অফ ওয়ার্ক। তুই দেখ বাংলাটা বুঝে নে, সময়ের ভিত্তিতে মজুরি বোঝার ব্যবস্থা করা হলে কাজের যে দিকটি অক্ষুণ্ণ থাকে, কি কাজের কোন দিকটা অক্ষুণ্ণ থাকে, কাজের গুণমান, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক দিয়েছে, এবার অঙ্ক চলে এসছে, বলছে স্ট্যান্ডার্ড টাইম, 25 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম মানে মানে আর একটা দিয়েছে টাইম টেকে, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড টাইম আর একটা টাইম টেকে। ধর কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করতে এসছে, ঠিক আছে, ওরা কাজ করতে নিয়েছে 20 ঘন্টা সময় নিয়েছে, কিন্তু ওদেরকে বলে দিয়েছিল কোম্পানি থেকে 25 ঘন্টায় কাজটা করতে বলেছে। 25 ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল, বলে 25 ঘন্টায় তোমাকে কাজটা নামাতে হবে, 20 ঘন্টা কাজটা করতে 20 ঘন্টা নিয়েছে। তাহলে কি ও কাজ করতে বেশি সময় নিয়েছে না কম সময় নিয়েছে? কম। তার মানে কি কোম্পানি টাইম বাঁচিয়েছে কি টাইম বাঁচায়নি? মানে এখানে একটা কথা বলা হয় টাইম সেভ, টিএস, টাইম সেভ বের করার ফর্মুলা হচ্ছে টিএ মাইনাস টিটি। কি বললাম? টিএ মাইনাস টিটি। কত হচ্ছে 25 - 20, কত হলো 5 ঘন্টা। কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচিয়েছে? কোম্পানির 5 ঘন্টা টাইম বাঁচিয়েছে। রেট অফ ওয়েজেস কত করে রেট দিচ্ছে? 5 টাকা করে দিচ্ছে। দেখ টোটাল ওয়েজেস, বলছে টোটাল ওয়েজেস বের করো অফ দ্য ওয়ার্কার অ্যাকর্ডিং টু দ্য পিস রেট অফ ওয়েজ পেমেন্ট মেথড। বাহ, খুব সুন্দর কথা বলেছে, ভালো করে মন দিয়ে শুনবি কোশ্চেনটা। এরা অঙ্ক দিয়েছে, খাতা বের করতে পারিস এই অঙ্কগুলো করার জন্য, মানে এমসিকিউ তো, এই ছোট ছোট অঙ্ক করার জন্য খাতা বের, মানে তুই করে করে লিখে লিখে করে নিলে সুবিধা হবে, এমসিকিউ ইজি হবে। লে এমসিকিউ 5 নম্বর লিখে রাখ, ঠিক আছে তো, মানে 5 নম্বর লিখে রাখ, ঠিক আছে তো। তোকে কি বের করতে বলেছে? তোকে ইনফরমেশন গুলো তো খাতা খোল, খাতা খোল ইনফরমেশন গুলো তো, তোকে ইনফরমেশন কি দিয়েছে লে? 5 নম্বর লিখিস তো, কোশ্চেন নম্বর 5 এবার লেখ, প্রথমে লেখ টিএ বলে দিয়েছে, টিএ লেখ 25 ঘন্টা, লেখ টিএ, লেখ টিএ ইকুয়াল টু 25 ঘন্টা, টিএ বলে দিয়েছে তোকে, টিএ বলেছে 25 ঘন্টা, লেখ টিএ বলেছে 25 ঘন্টা, ঠিক আছে। তারপর লেখ টিটি বলেছে 20 ঘন্টা, লেখ টিটি লেখ 20 ঘন্টা, লেখ খাতা করে লিখবি, হ্যাঁ। টিএ বলেছে 25 ঘন্টা, টিটি বলেছে 20, এই যে এখানে দেখছি এবারে, এখানে এমসিকিউ বলতে তুই মনে করো ওই থিওরি খুব একটা আসবে না, ওই অঙ্কই আসবে বেশি, অঙ্কই আসবে, সব অঙ্কই আসবে। এ তো আমি বইয়ের মধ্যে তো কিছু এমসিকিউ থাকে যেটা করতে হয়, ওই মেনলি অঙ্কই আসবে এখানে, এই চ্যাপ্টার থেকে মেনলি অঙ্কই আসবে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবি। তো টিএ কত লিখলাম বল? 25 ঘন্টা। টিটি কত লিখলাম বল? 20 ঘন্টা। তারপর লেখ রেট, আর আর বড় হাতের আর, বড় হাতের আর মানে বুঝতে পারছিস তো? বুঝতে পারবি আসলে রেট পার আওয়ার, রেট পার আওয়ার মানে ঘন্টায় কত দিচ্ছে, লেখ 5 টাকা। কি বের করতে বলছে স্যার? লেখ, তোকে বের করতে বলছে পিস রেট অফ ওয়েজেস, বা এরা বলে ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, এটা বের করতে, ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, এটা বের করতে বলছে, ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, ঠিক আছে। কি বলেছে, কি বের করতে বলেছে? ওয়েজেস আন্ডার পিস, খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম। ভালো করে শুনবি, ভালো করে শুনবি, আমি তোকে বলে দিচ্ছি, আমি তোকে বলে দিচ্ছি, লেখ, লেখ ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, লেখ ওয়েজেস আন্ডার, ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, লিখিস তো? ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, কি বললাম বল? ওয়েজেস আন্ডার, ফর্মুলা কি? কমন নেই, একদম সিম্পল, একদম সিম্পল হবে পিস রেট সিস্টেম। ধর আজকে একটা কোম্পানিতে একজন ওয়ার্কারকে রাখা হয়েছে, ওকে বলেছি ভাই তুই পেন তৈরি করবে, পেন, পেন তৈরি করবে, ঠিক আছে তো। এবার ওই ওয়ার্কার যতগুলো পেন তৈরি করবে,
সেরকম পেমেন্ট করবে। ও ধর 50টা পেন তৈরি, ভালো করে শোনো, ধর 50খানা পেন তৈরি করলো, এবার এক একটা পেন করার জন্য ও বলছে 5 টাকা করে নেবে, তাহলে ওর ওয়েজেস কত হলো? 250 টাকা হলো না? পিস রেট সিস্টেম, আর পিস কাকে বলে? কতগুলো পিস করেছো ইনটু এক একটা পিসের দাম, এটাকে বলে পিস রেট। বোঝা গেল পিস রেট সিস্টেমের ফর্মুলাটা? বুঝতে পারলি? এখনো বুঝিস কি বললাম, কি করলাম? একটা কোম্পানিতে একজন ওয়ার্কার, ধর একটা একটা কোম্পানিতে মিস্টার রাম কাজে ঢুকেছে, ঠিক আছে? এবার দুটো বেসে কোম্পানি টাকা দিতে হয়, একটা পিসের উপর টাকা দেয়, একটা টাইমের উপর। ও বলতে হয় পিসে কাজ করো, পিসে মানে টাইমে কাজ করলে কি হয়, 10টা 5টা ডিউটি করতে হয়, ও 10টা 5টা ডিউটি নাও, যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হবে ততক্ষণ করে যাবে, সে রাত্রি 8টা 9টা 10টা করে যাবে। কেন? ও জানে পিসের ওপর টাকা নেবে, পিসের ওপর। ও ধর পেন তৈরি করেছে, ও ধর একদিনে ধর 50খানা পেন তৈরি, ভালো করে শোন, একদিনে ধর যত বেশি তৈরি করবে তত বেশি টাকা পাবে, যত বেশি কাজ করবে তত বেশি টাকা পাবে। ও ধর 50টা পেন তৈরি করেছে, আর এক একটা পেন তৈরি করলে 5 টাকা করে দেয়, তাহলে তুই বুঝতেই পারছিস ও কত টাকা পাবে, 250 টাকা। কি করে বের করলাম? যতগুলো পেন তৈরি করলো কিন্তু এক একটা পেনের দাম, এটাই হচ্ছে পিস রেট। ফর্মুলা কি বুঝতে পারলাম? লাইক অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কি লিখলাম বলে? অ্যাকচুয়াল আউটপুট ইনটু, ফর্মুলাটা বুঝতে পারছিস? কিন্তু বেশি কি লিখলাম বলে? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। এই অ্যাকচুয়াল আউটপুট মানে তুই কতগুলো তৈরি করলি। সে পেন তৈরি করতে পারিস, ফোন, তুই যেই প্রোডাক্ট, তুই যেই কারখানায় ঢুকেছিস সেই কারখানায় কি তৈরি হয়, সেটা যতগুলো তৈরি করলি ইনটু এক একটা তৈরি করতে কত টাকা পাস, এটাকে বলে পিস। তাহলে তুই বুঝতে পারলি টাইমের সঙ্গে এটা পুরো ডিটাচ, টাইমের সঙ্গে কোনো মিল নেই, টাইমটা আলাদা মেথড, আর এই পিসটা হচ্ছে আলাদা মেথড। মানে কোম্পানিতে ওয়ার্কাররা যে ওয়েজেস পায় দুটো ওয়েজেস, পিসের ওয়েজেও টাকা পেতে পারে, আবার টাইমের দিক থেকেও টাকা পেতে পারে, এটা পিসের দিক থেকে বলেছে। বোঝা গেল? স্যার তাহলে এখানে ফর্মুলা, এখানে বল কোশ্চেন যে বললি তুই, এখন কোশ্চেনটা যে দিয়েছি, ইনফরমেশন যে সাজালাম, ওখানে পিস রেট লেখা আছে? বইয়ে কি দেখছি, বই কি দেখি, খাতায় তো লিখে দিলাম, খাতায় তো লিখে দিলাম কোশ্চেন, খাতায় তো লিখলাম, খাতায় দেখ ইনফরমেশন দিয়েছি, খাতায় ইনফরমেশন পিস রেট বলে কিছু লেখা আছে, অ্যাকচুয়াল আউটপুট বলে কিছু লেখা আছে, তার মানে এই ফর্মুলাটা এখানে হবে না। তাহলে আরেকটা, এখানে আরেকটা ফর্মুলা হয়, পিস রেট আরেকটা ফর্মুলা, কি ফর্মুলা? আরেকটা অর দিয়ে লিখে রাখ, টাইম অ্যালাউ, অর দিয়ে লেখ, টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। ঠিক আছে, আরেকটা ফর্মুলা, টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউ কত বলেছে? 25 ঘন্টা, তাই তো? আর রেট কত করে বলেছে? 5 মিনিট। 25 ইন্টু 5 করলে কত হয়? 125। বুঝতে পারলি অঙ্কটা? তাহলে বুঝতে পারলি অঙ্কটা কি সুন্দর হয়ে গেল? ফর্মুলাটা বুঝতে পারলি তো? তো দুটো ফর্মুলাই তোকে জেনে রাখতে হবে, দুটো ফর্মুলাই জেনে রাখতে হবে। তবে এটুকু তোকে বলে দিচ্ছি, এমসিকিউর জন্য পিসরেট যদি এমসিকিউ দেয়, এই যে এখন লাস্ট একটা মনে হয় এটাই দেয়, ঠিক আছে? এটাই বেশি দেয়। 6 নম্বর, 6 নম্বর অঙ্ক, খাতা খোল, খাতা খোল, খাতায় লেখ, 6 নম্বর লেখ, খাতায় 6 নম্বর লেখ। কোশ্চেন করছি, হ্যাঁ, আগে পড়ে নিয়ে তারপর ছোট ছোট ইনফরমেশন দিয়ে দেবে। সাপোজ আ ওয়ার্কার প্রডিউস 56 ইউনিটস অফ এ প্রোডাক্ট ওয়ার্কিং 8 আওয়ার্স আ ডে। মানে মনে করছি একজন ওয়ার্কার 56 ইউনিট তৈরি করছে 8 ঘন্টায়, ঠিক আছে তো? অ্যান্ড আনাদার ওয়ার্কার প্রডিউস 40 ইউনিটস প্রোডাক্ট বাই ওয়ার্কিং আওয়ার, সেম ওয়ার্কিং আওয়ার। একজন 56 তৈরি করছে, একজন 40 তৈরি করছে, ঠিক আছে, 8 ঘন্টায়। মানে জানিস 8 ঘন্টা মানে প্রতিদিন কত ঘন্টা করে কাজ হয়? জানিস রুল কি? জানিস রুল কি বলে? এমনি কর্ম, আমরা যে কাজ করি কাজের রুল আছে, আর কাজের একটা রুল আছে যে এত ঘন্টার বেশি কাজ করা যায় না। একটা লেবার অ্যাক্ট আছে, সেখানে বলা আছে যে 8 ঘন্টায় কাজ করতে হবে। 9 ঘন্টা কাজ করলে আলাদা ব্যাপার, কিন্তু 8 ঘন্টায় অরিজিনাল কাজের নিয়ে, ঠিক আছে? একটা মানুষ কাজ করতে পারে কতক্ষণ? 8 ঘন্টা, এটাই নিয়ম। এবং যে রেট পার আওয়ার কত বলে দিচ্ছে, রেট পার আওয়ার বলেছে 20। আচ্ছা, ওয়েজেস, ওয়েজ রেট পার ইউনিট বলেছে 4, ঠিক আছে? দেন ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ইজ আন্ডার টাইম বেসড ওয়েজ পেমেন্ট সিস্টেম উইল। আচ্ছা তুই লেখ, লেখ কোশ্চেনে লেখ, মানে খাতায় লেখ, ওয়ার্কিং আওয়ার লেখ, সাজিয়ে নিলে ওয়ার্কিং আওয়ার বলেছে 8 ঘন্টা, ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা। তারপর লেখ রেট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার 20 টাকা, লেখ রেট পার আওয়ার 20 টাকা।
লিখেছিস? রেট পার আওয়ার কত লিখলি? রেট পার আওয়ার বল, রেট পার আওয়ার 20 টাকা। আচ্ছা, তারপরে লিখ পিস রেট। পিস রেট আমাকে বলে দিই ওয়েজ রেট পার ইউনিট, মানে একটা ইউনিট করলেও 5 টাকা পায়, এটাকে বলে পিস রেট। এক ইউনিট করে যত টাকা পায় তাকে বলে পিস রেট। পিস রেট বলে 4 টাকা। লিখতে পারলি তো কি বলেছে? আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারিস তো? কি কি লিখলি তুই বল? রেট পার আওয়ার তুই লিখলি কত? রেট পার আওয়ার 20 টাকা লিখলি, তাই তো? আমি লিখছি সাজাচ্ছি, দেখ কত নম্বর অঙ্ক এটা? 6। ওরা তোকে রেট পার আওয়ার বলেছে 20 টাকা, ঠিক আছে? রেট পার আওয়ার 20 টাকা বলেছে। পিস রেট, পি আর কত বলেছে বললাম? পিস রেট, পিস রেট বলে 4 টাকা। ওয়ার্কিং আওয়ার কত বলেছে? 8 ঘন্টা। এই তো বলেছে। এবার ওরা তোকে লাস্ট লাইনে কি বের করতে বলেছে? পর লাস্ট লাইনে কি বের করতে বলেছে? বলেছে যে দেন দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারদের ওয়েজেস বের করতে বলছে। এবার ওয়ার্কারদের ওয়েজেস দুটো মেথডে করা যায়, একটা সময়ের বেসিসে করা যায় আর একটা পিসের বেসে করা যায়। এবার কোশ্চেনে কিসের বেসে করতে হবে? সময় নাকি পিস, মানে টাইম না পিস, দুটোতেই হয়, হয় টাইমে হয় না পিসে হয়। এবার দেখতে হবে টাইমে বলেছে না পিসে বলেছে। বলছে ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ইচ, প্রত্যেকেরই ওয়েজেস বের করো আন্ডার টাইম পেস ওয়েজ পেমেন্ট সিস্টেম। টাইমের ভিত্তিতে করতে হবে। টাইমের ভিত্তিতে বের করার নিয়মটা কি? লেখ খাতায়, লেখ টাইম টেকেন, লেখ টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। কি লিখলাম? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। ইজ টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। কি লিখলাম? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে কতটা টাইম হয়েছে বলে দেখি? দুজন ওয়ার্কারই কাজ করছে, ওরা কতটা সময় কাজ করেছে এখনো খুঁজেই যাচ্ছি, বুঝতে পারছিস? 8 ঘন্টা। তো ভাবনা চিন্তা ঠিক আছে, 8 ঘন্টাই তো কাজের কথা বলেছে। 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা কাজ করেছে, মানে এক এক ঘন্টায় কত টাকা করে পায় ওরা? 20 টাকা। 20 টাকা করে পায়। অ্যান্সার হয়ে গেলো 160। দুজনেই কিন্তু 160 টাকা, দুজনেই তো 8 ঘন্টায় কাজ করেছে, বুঝতে পারলি তো? তাহলে অ্যান্সার হবে 160 টাকা। কোশ্চেন কিছু নেই, কোশ্চেন যথেষ্ট, জাস্ট কোশ্চেন পড়ে ভালো করে মানে বলতে হবে। 7 নম্বর, দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট is appropriate in which more efficiency of the workers are required for completion of the work. ঠিক আছে তো? বলছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্টের তো বিভিন্ন মেথড আছে, ওয়েজেস পেমেন্ট করার বিভিন্ন মেথড হয়, ঠিক আছে? দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট? ঠিক আছে তো? ওয়েজ পেমেন্টের কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট বলেছে? টাইম রেট, পিস রেট, বোনাস, বোনাস প্রিমিয়াম প্ল্যান যেমন হেলসে, রোয়াঞ্চি। এই বেসিক্যালি 3টে মেথড। এই 3টে মেথডের মধ্যে কোন মেথডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে ওয়ার্কারদের যে ওয়েজেস পেমেন্ট করা হয় তার মধ্যে কোন মেথডে ওয়েজ পেমেন্ট করাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট? যে এই মেথডে ওয়েজ পেমেন্ট করলে ইজ ইন হুইচ মোর এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার আর রিকোয়ার্ড। ঠিক আছে তো? আহ, ঠিক আছে তো? ফর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, এটা বলতে চেয়েছে। বলছে যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনে অধিক দক্ষতার প্রয়োজন, ঠিক আছে, মানে যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদন, যেখানে কোম্পানি ফ্যাক্টরিতে কাজকর্ম হচ্ছে না, সেখানে ওয়ার্কারদের, ঠিক আছে, ওয়ার্কারদের প্রচুর এফিসিয়েন্সি দরকার, মানে প্রচুর এফিসিয়েন্সি দরকার, ঠিক আছে? সেখানে কোন পদ্ধতিতে ওয়েজেস পেমেন্ট করাটা বেশি যুক্তিযুক্ত বলে মনে করা হয়? একটা বলছে টাইমের বেসিসে, একটা বলছে পিসের বেসিসে, একটা বোনাস প্রিমিয়াম প্ল্যান, একটা হচ্ছে নান অফ মেথড ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সাথের অ্যান্সারটা হবে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট।
টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট প্রথমটা। নেক্সট বলছে আরেকটা, দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইন হুইচ the length of the time of work is not given due importance, ঠিক আছে, due importance। বলছে যে মজুরি প্রদানের পদ্ধতিতে, ঠিক আছে, যে মজুরি প্রদানের পদ্ধতিতে কাজের সময়ের দৈর্ঘ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে, কাজের সময়ের দৈর্ঘ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না, সেটা কোনটা? বলেছে যে যে মানে মজুরি প্রদানের তো মানে ওয়েজ পেমেন্টের তো বিভিন্ন রকমের মেথড আছে, বিভিন্ন মেথড আছে। মেথডের নাম কি কি বলেছে বল? এখানে মেথড গুলো পর ইংলিশে কি বলছে, একটা টাইম রেট বলেছে, একটা পিস রেট বলেছে, একটা বোনাস বলেছে। টাইম, একটা পিস আর একটা বোনাস। কোথায় সময়কে গুরুত্ব দেওয়া হয় না, দেখ এখানে বলে দিয়েছে। এখানে কি বলছে, সময়ের দৈর্ঘ্যকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, সময়কে। সময় মানে টাইমকে গুরুত্ব দেওয়া হবে না, কোন মেথড টাইমকে গুরুত্ব দেওয়া হবে বল? এখানে তিনটে মেথড বলেছে, পিস রেট। 9 নম্বর বলছে দ্য ফর্মুলা হুইচ ইজ ইউজ টু পে ওয়েজেস টু দ্য ওয়ার্কার্স অন দ্য বেসিস অফ পিস অর কোয়ান্টিটি প্রডিউস। বলছে এখানে ফর্মুলা জানতে চেয়েছে, কিসের ফর্মুলা? ঠিক আছে, তো বলছি যে বলছি যে দ্য ফর্মুলা ইউজ করা হবে, কোন ফর্মুলাটা ইউজ করা হবে এখানে? হুইচ ইজ ইউজ টু পে ওয়েজেস টু দ্য ওয়ার্কার, মানে ওয়ার্কার যদি ওয়েজেস পে করবে না, তার জন্য একটা ফর্মুলা বের করতে হবে। যেহেতু ওয়েজেস পে করা তো দুটো তো ফর্মুলা হয়, একটা হচ্ছে তোর টাইমের বেসিসে, একটা পিসের বেসিস। এবারে কি বলেছে, পিসের বেসিস। পিসের বেসিস ফর্মুলা কি হবে? কতগুলো পিস করেছে সেটা পিসের দাম, দেখ কোথায় লেখা আছে, কোয়ান্টিটি প্রডিউস বাই দ্য ওয়ার্কার ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ প্রোডাকশন। তাহলে 9 এর অ্যান্সারটা কি বললি? 9 এর অ্যান্সারটা তুই বললি এ। আচ্ছা, 2 নম্বর অপশনটা দেখি কি বলছে, টাইম অ্যালাউ ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম। এটাও তো হতে পারে, যদি এগুলো দুটোই ফর্মুলা লিখি। তুই পিসের ফর্মুলা কি লিখলি? ফার্স্ট অঙ্ক এটা করালাম, পিসের ফর্মুলা কি লিখলি বল? দুটো ফর্মুলা লিখলি না, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, আর একটা কি লিখলি বল? টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। তো দুটোই তো ঠিক। তোমার এখানে কোন অ্যান্সারটা হওয়া উচিত, বেশি যুক্ত কোনটা? সি, বোথ দ্য অ্যাবাভ ফর্মুলা, অ্যাবাভ টু ফর্মুলা। 10এরটা বুঝতে পারলে এটা কি বললাম আগেরটা? এই আগেরটা কি লিখলি? আগে যে প্রথম অঙ্কটা করলি খাতায়, প্রথম অঙ্কটা কি করলি, ফর্মুলা কি লিখলি? পিসের ফর্মুলা কি লিখেছো? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কিন্তু এই অঙ্কে অ্যাকচুয়াল আউটপুট আর পিস রেটের কোনো অপশনই ছিল না, তখন সেকেন্ড ফর্মুলা চলে আসলাম। দুটোই ফর্মুলা হয় পিস রেট বের করার। ফার্স্ট ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, যদি ওটা না থাকে তখন সেকেন্ড ফর্মুলা। দুটো ফর্মুলাই ঠিক। 10এরটা, দ্য কেসেস ইন হুইচ পিস রেট ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কোথায় পিস রেট সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট? কোথায় পিস রেট সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট? দেখ বলছে হোয়েন কোয়ান্টিটি অফ প্রোডাকশন ক্যান বি মেজার্ড, যেখানে তুই কতগুলো ইউনিট প্রোডাকশন করেছিস বা কতগুলো ইউনিট তৈরি করেছিস, সেখানে কোয়ান্টিটি মেজার করা যায়, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা, কোয়ালিটি অফ প্রোডাক্ট ডাজ নট ডিপেন্ড অন এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। মানে প্রোডাক্টের যে কোয়ালিটি, ওটা ডিপেন্ড করে না কিসের ওপর? ওয়ার্কারের এফিসিয়েন্সির ওপর, ওয়ার্কারের এফিসিয়েন্সির ওপর। ঠিক আছে, তাহলে দুটোই দুটোই ঠিক। এখানে দেখ কত নম্বর, 9 নম্বর, 10 নম্বরটা বলছিল তাই তো। বাংলায় যদি বলি, যে ক্ষেত্রে কাজের পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি অধিক গ্রহণযোগ্য। এই কাজের পরিমাণ ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি মানে হচ্ছে পিস রেট সিস্টেম। দুটোই তো হয়, টাইম একটা কি, পিস রেট সিস্টেম কোথায় বেশি অ্যাকসেপ্টেড? কোথায় বেশি অ্যাকসেপ্টেড? যখন উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যায়। অর্থাৎ তুই কতগুলো ইউনিট তৈরি করেছিস, ভালো করে শুনবি, তুই একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, বলছি কোথায় পিসের সিস্টেমটা গ্রহণযোগ্য। তুই কতগুলো, দেখ পিসের সিস্টেমে তুই কি কতগুলো পিস তৈরি করেছিস, এটা কাউন্ট করা যাবে। ওই যখন উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যায়, এটা ঠিক পিস রেটে। তুই যখন টাইম রেটে কাজ করবি, তখন কি কতগুলো পিস তৈরি হয়েছে ওইভাবে জানা যায় না, কিন্তু পিস রেটে ভালো করে জানা যায়। আর কি বলেছে, বলছে উৎপাদিত পণ্যের গুণমান শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না। যেই পণ্যটা উৎপাদন করা হলো তার কোয়ালিটি শ্রমিকদের দক্ষতার উপর কোনো নির্ভর করে। তো এখানে কিন্তু দুটো অ্যান্সারই ঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বোথ দ্য অ্যাবাভ মেনশন কজেস। ঠিক আছে, তোকে যদি বলে যে
পিস রেট ওয়েজ পেমেন্ট সিস্টেম কোথায় অ্যাপ্রোপ্রিয়েট? তো দুটোই ঠিক, দুটোই ঠিক। পিস রেট সিস্টেমে কি হয়, ওয়ার্কারদের যে এফিসিয়েন্সি আছে না, বলছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, কোয়ালিটি অফ মানে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা ডিপেন্ড করে না কার উপর, এফিসিয়েন্সি অফ ওয়ার্ক। এই দুটো পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে। বলছে এটা তো বিজনেস স্টাডিজ এর কোশ্চেন, বিজনেসে যারা পড়িস তারা জানিস, ফাদার অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট জানিস কি? এফ ডব্লিউ টেলর, ঠিক আছে, এফ ডব্লিউ টেলর। সিটটা, হাউ মেনি ডেটস আর মেনশন ইন মেনি মাল্টিপল রেট অফ ওয়েজ পেমেন্ট মেথড, ঠিক আছে তো? বলছে হাউ মেনি, এই দেখ আমি এই যে তোকে বললাম যে কিছুক্ষণ আগে কোশ্চেন গুলো, এই যে কয়েকটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, যেমন কি কি থিওরিটিক্যাল কোশ্চেন কিছু মন দিয়ে শুনবি। এই যে টাইম রেট বললাম না, টাইম রেট সিস্টেম, একটা টাইম রেট বললাম, একটা পিস রেট বললাম, বারবার করে থিওরি গুলো আসছে তো। তো তুই টাইম রেট সিস্টেম আর পিস রেট সিস্টেমে কয়েকটা সুবিধার কয়েকটা অসুবিধা জানলে তো হয়ে গেল। পিস রেটের কয়েকটা সুবিধা কয়েকটা অসুবিধা জানলে তো এগুলো অপশনগুলি হয়ে গেল। মানে আগের কোশ্চেনে কি দেখি, পিস রেট সিস্টেম, পিস রেট কোথায় গ্রহণযোগ্য, কোথায় অ্যাকসেপ্ট নয়, টাইম রেট কোথায় অ্যাকসেপ্ট নয়। তুই যখন সুবিধা অসুবিধা পড়বি এমনি দিয়ে দেবে। টাইম রেটের সুবিধাটা জানতে পারবি, এইগুলো টাইম রেটের সুবিধা, টাইম রেটের এইগুলো অসুবিধা, টাইম রেটের সরি পিস রেটের এইগুলো অ্যাডভান্টেজ, এইগুলো ডিসঅ্যাডভান্টেজ, একবার রিডিং করলেই এটা তো ক্লিয়ার হয়ে যাবে। সব এই বইয়ের মধ্যেই আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে তো? এর মধ্যে সব লেখা আছে। খাস তোর পরীক্ষায় এই চ্যাপ্টারে তুই অঙ্ক করবি, থিওরি লিখতে হবে, থিওরি লিখতে হবে, তাহলে তুমি রিলেট পড়। আচ্ছা, এটা বলছিলাম মেরিক, 12 নম্বর বলছে হাউ মেনি রেটস আর মেনশন ইন মেরিক মাল্টিপল পিকচার সিস্টেম। জানি মেরিকের 3 রকম রেটের কথা বলা হয়েছিল, কি কি? এই দেখ, মেরিকের 3 রকম রেটের কথা বলা হয়েছিল, মেরিকের অঙ্ক করার সময় পড়েছিলাম। বলেছি মেরিকের 3 রকম রেট কি কি বলা হয়েছিল। আপ টু 83%, 83 থেকে 100, আর অ্যাবাভ 100। বুঝতে পারলি কি বললাম? এটা বলেছি, ঠিক আছে? তোর যদি মনে হয়, বইয়ের পাশে তুই লিখে রাখবি এমসিকিউটা এইটুকু, তাহলে তুই লিখে রাখতে পারিস তোর নিজের সুবিধার জন্য, বইয়ের পাশে লিখে রাখতে পারিস না, তাহলে কি পরে পরে মনে থাকবে যে 3 কেন হলো। বইয়ের পাশে বা অঙ্কের নাম্বার দিয়ে, কোশ্চেন নাম্বার দিয়ে খাতায় লিখে রাখতেই পারিস তুই। আপ টু 83%, ঠিক আছে, 83 থেকে 100 আর অ্যাবাভ 100, এটা হচ্ছে মেডিকেল বলা হচ্ছে, ঠিক আছে? মেডিকেল 3 রকম রেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর তার পাশে লিখে আপ টু 83 হলে কি হয়, নর্মাল রেট, কি দেয় এটা, নর্মাল রেট। আপ টু 83 হলে নর্মাল রেট। আর 83 থেকে 100 হলে 110%, 110% দেবে। আর এখানে 120%, ঠিক আছে তো? লিখে রাখলে তো সুবিধা হবে, অনেক অনেক এমসিকিউ কভার হয়ে যাবে এটা লিখে রাখা। এটা লিখে রাখাতে অনেকগুলো এমসিকিউ এসে কভার হয়ে যাবে। সেটা 100, লাস্টে 100। তাহলে বুঝতে পারলি নোট রাখবি, এখানে তো অনেক কিছু এমসিকিউ কভার হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলি যে তোকে জানতে চাইছিল মেরিক পিসের সিস্টেম করেছিলাম, ওখানে রকম, ওখানে বলেছিল, এখানে বলছে হাউ মেনি রেটস। দেখ, হাউ মেনি রেটস, 3 রকম রেট, একটা নর্মাল রেট, একটা 110% রেট, একটা 100, 3 রকম রেটের কথা বলা হয়েছিল, 3 রকম রেট। মেরিকে 3 রকম রেটের কথা বলা হয়েছে। নেক্সট 13 নম্বরটা, ইফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর আ স্পেসিফাইড টাইম পিরিয়ড, ফর আ স্পেসিফাইড টাইম পিরিয়ড ইজ 50 ইউনিটস, ঠিক আছে তো? বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, খাতায় লেখে, খাতায় লেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 50 ইউনিট। বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর আ স্পেসিফাইড টাইম পিরিয়ড ইজ 50 ইউনিটস অ্যান্ড ওয়েজ রেট পার ইউনিট ইজ 2। মানে কি লিখলি তোরা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন লিখলি 50 ইউনিট, তারপর লেগ পিস রেট বলেছে 2 টাকা, লেগ পিস রেট বলেছে 2 টাকা, ঠিক আছে? পিস রেট বলেছে 2 টাকা, লিখি পিস রেট 2 টাকা।
এবার বলছে দেন দ্য ওয়েজেস অফ ওয়ার্কার হু প্রডিউস 40, অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে 45, অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে 45, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে 45। এবার মেরিকের নিয়মে ওয়েজেস কত হবে দেখ, বুঝছো? এই মাত্র তোকে লেখালাম মেরিকের নিয়ম কি লেখালাম তোকে, যে বললাম যে স্যার আপনি তো তিনটে রেটের কথা বলেছেন, কখনো কখনো নর্মাল রেট দেবে, কখনো 110% দেবে, কখনো 120% দেবে। এইবার এইবার এবার স্যার তাহলে এই ওয়ার্কারকে কত পার্সেন্ট দেবে, কি করে বুঝবেন? দেখ নিয়ম কি, 83% অব্দি হলে এত দেবে, 83 থেকে 100 হলে এত দেবে, 100-এর ওপর হলে এত। এবার জানতে হবে স্যার এই ওয়ার্কার কতটা কাজ করেছে, তাই তো? সবার প্রথম খাতা লিখে হিস্ট্রি লিখি, 13 নম্বর আমি এখানে দেখাচ্ছি। সবার প্রথম জানতে হবে কি 13 নম্বরটার জন্য, প্রথমে জানতে হবে ওয়ার্কার কত পার্সেন্ট কাজ করেছে। কি বললাম? ওয়ার্কার কত কাজ করেছে জানতে হবে সবার প্রথম। লিখবো কি, লেখ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। কি লিখলাম বল? প্রথমে লেখ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, লেখা রাখো এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। তাহলে মেরিক কি বলেছিল জানিস তো? মেরিকের অঙ্ক করতে গেলে সবার প্রথম তোকে জানতে হবে এফিসিয়েন্সি বের করতে হবে, সবার প্রথমে এফিসিয়েন্সি বের করতে হবে। এবার এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, আমি এই অঙ্কে করতে করতে অনেক কিছু বলে দিচ্ছি। এই ওয়ার্কারদের এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে, এইভাবে দেখা বুঝতে সুবিধা হবে, দুদিক থেকে দেখাতে পারি, কারণ অন্যান্য এমসিকিউ কভার করে দিচ্ছে আমি। ওয়ার্কারের এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে পারি, একটা টাইমের দিক থেকে, একটা প্রোডাকশনের দিক থেকে। কিসের দিক থেকে বের করতে পারি বল? একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। টাইমের দিক থেকে বের করার ফর্মুলা কি, আর প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা? প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট লেগে, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। আর টাইমের দিক থেকে টিএ বাই টিটি ইনটু 100। মনে থাকবে তো? খুব ভেরি ইম্পর্টেন্ট, এই এমসিকিউ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করে দিও। তোকে পরীক্ষায় দিতেই পারে, এবং পরীক্ষায় বিগত বছর এই এমসিকিউ গুলো দিচ্ছে কিন্তু আগের বছর দিচ্ছে এমসিকিউ। কি বলেছিল? যে ওয়ার্কারের এফিসিয়েন্সি বের কর, হয় এই দিক থেকে দেবে না এই দিক থেকে, দুটোর মধ্যে কিন্তু একটা দিক থেকে দেবে, হয় টাইমের দিক থেকে নয় প্রোডাকশনের দিক থেকে। যেই দিক থেকে এই দিক তোকে কিন্তু জেনে রাখতে হবে, যেই দিক থেকে এই দিক তোকে জেনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ফর্মুলা বলে দিল। কিন্তু মেরিক কিসের দিক দিয়ে, মেরিক কোন কথা বলেছিল? মেরিক টাইমের কথা বলেছে না প্রোডাকশনের কথা বলেছে? মেরিক প্রোডাকশনের কথা বলেছে। কেন দেখ না টপিকটার নাম কি, দেখ কোশ্চেনটা ভালো করে পড়, মেরিকের পাশে কি লেখা আছে পড়, মেরিক পর এবার পড়তে পারছিস না কোনো? মেরিক মাল্টিপল ওয়েজ রেট, মেরিক না পিসের কথা বলেছে, মেরিক পিসের কথা বলেছে, মেরিক কিন্তু টাইমের কথা বলে, মেরিক পিসের কথাই বলেছে। তার মানে বল এই যে অঙ্কটা আমি যে লিখলাম এখানটায়, তার মানে মেরিক কিসের কথা বলেছে? পিসের কথা, পিস মানে প্রোডাকশন। তাহলে বল অ্যাকচুয়াল আউটপুট কথা বলেছে কোশ্চেনে 45, আর স্ট্যান্ডার্ড কত বলেছিল? 50 ইনটু 100। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 90%। কত হচ্ছে? 90%। তাহলে আমি কি লিখেছিলাম? আপ টু 83% হলে নর্মাল রেট দেবে, আর 83 থেকে 100 এর মধ্যে হলে কত রেট দেবে? 110% রেট দেবে। তাহলে ও কতটা কাজ করেছে বল? কতগুলো ইউনিট তৈরি করেছে? 45টা ইউনিট। স্যার মেরিকের ফর্মুলা বলুন না, মেরিকের অঙ্ক করার ফর্মুলাটা কি? লেখ মেরিকের ফর্মুলা, লেখ নিচে লেখ ওয়েজেস আন্ডার মেরিক, ওয়েজেস আন্ডার মেরিক পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার মেরিক পিস রেট সিস্টেম, ওয়েজেস আন্ডার মেরিক পিস রেট সিস্টেম। মেরিকের নিয়ম অনুযায়ী ওয়েজেস বের করার নিয়মটা, ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কি লিখলাম বল? অ্যাকচুয়াল আউটপুট ইনটু, বল কতগুলো তৈরি করেছিস, কতগুলো ইউনিট তৈরি করেছিস? 50 না 45 বলতে হয়? 45। অ্যাকচুয়াল আউটপুটকে বলা হয় তৈরি করেছে। আর এক একটা ইউনিট তৈরি করতে রেট কত করে দেবে বলেছিল? 2 টাকা দেবে বলেছিল, ঠিক আছে। আচ্ছা এখানে ও কত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখিয়েছে ওয়ার্কার? 90%। মানে কোনটার মধ্যে পড়ে? 83 থেকে 100 এর মধ্যে। তাহলে কি দেবে? 10% এক্সট্রা দেবে। তাহলে 2 টাকা কি দেবে? না স্যার 2 টাকা দেবে না,
তুই দেখ না, এখানে কি বলেছিল, তুমি যদি 83% কাজ করো তখন 2 টাকা দেবে। 83% অব্দি আপ টু, বুঝবি কিন্তু ভালো করে। তুই যদি ওয়ার্কার যদি এফিসিয়েন্সি 83% পর্যন্ত দেখায় তখন 2 টাকা দেবে। যদি তোর এফিসিয়েন্সি 83% থেকে 100% এর মধ্যে হয় তখন 2 টাকা 20 পয়সা দেবে। বুঝতে পারলি? 2 টাকা 20 করে হলো 2 টাকার 100%, সরি 110%। 2 টাকার 110% করে 2 টাকা 20 হয়। তাহলে বুঝলি 2 টাকা 20 কেন বললাম? তার মানে এখানে 45-এর সঙ্গে 2 টাকা 20 গুণ হবে, 2 টাকা 20। বল, 45 2 টাকা 20 করলে কত? ক্যালকুলেটর করে কত হচ্ছে? দেখ 99 টাকা। তাহলে অ্যান্সার আছে, 99 টাকা আছে। তাহলে দেখ অঙ্কটাই পুরো পুরো ধরে ধরে করে দিতে পারে কি এই যে এই যে দেখলে এমসিকিউটা, তুই বড় অঙ্ক ভালো করে জানা থাকলে এমসিকিউ ইজি হয়ে গেল না? তাই পুরো বড়টা বড় অঙ্ক, পরীক্ষাও যখন বড় অঙ্ক দেবে, এই যে আমি এখন বললাম তো, এটাই বড় অঙ্ক। এটাই যখন এক্সামে যদি মেরিট দেয় তখন 3 জন ওয়ার্কারের নাম বলে, ওখানে 3 জন ওয়ার্কারের নাম বলে, এটা একজন ওয়ার্কার না, কোনো আলাদা কিছু নেই, একই ব্যাপার। তুই এবার যে কোনো মেরিটের অঙ্ক তুমি পারবি, শুধু সিস্টেমটা দেখ আমি কিভাবে করলাম। আমি কিন্তু তোকে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার বলিনি, আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ ধরে 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 বোঝালাম। 14 নম্বর, দ্য পার্সেন্টেজ অ্যাট হুইচ বোনাস রেট ইজ ক্যালকুলেট আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান। আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারি, কিন্তু আমি তোকে তোকে একটু ফর্মুলা মনে করে দিচ্ছি। পরেরটা, পরে কত নম্বর কোশ্চেন বল এটা? 14 নম্বর। এই দেখ, ভালো করে শুনবি, তোর সিলেবাসে এটা আছে, ঠিক আছে তো? এই দেখ, এই যে আমরা যে চ্যাপ্টার শিখছি লেবার, ঠিক আছে, লেবার চ্যাপ্টার, ওয়েজেস বা লেবার, ওয়ার্কারদের যে ওয়েজেস দেওয়া হয়, দুটো জিনিসের উপর ওয়েজেস দেওয়া হয়, একটা দেওয়া হয় টাইমের উপর আর একটা প্রোডাকশনের উপর। কি বললাম বল? টাইমের উপর একটা প্রোডাকশনের উপর, ঠিক আছে? প্রোডাকশনের উপর যে ওয়েজেস দেওয়া হয় না, বেসিক্যালি কি হয় এখানে, মানে প্রোডাকশনের উপর ওয়েজেসটাকে বলা হয় পিস রেট। বুঝতে পারলি? এটাই হচ্ছে পিস রেটের অভাব, এটাই হচ্ছে পিস রেট, ঠিক আছে? এটাই হচ্ছে পিস রেট। একটা পিস রেট বিভিন্ন রকমের হয়, একটা হচ্ছে স্টেট পিস রেট, STRAI GST, স্টেট পিস রেট। লিখলে এগুলো এগুলো লিখে রাখা সুবিধা হবে। একটা হয় টেলর, একটা হয় টেলর, আর একটা হয় মেরিট। বুঝতে পারলি কি লিখলাম? পরীক্ষায় যখনই ওয়েজেস, পরীক্ষায় এই এই অঙ্ক 6 নম্বরের আসবে, প্রতি বছর পরীক্ষায় 6 নম্বর আসে, প্রতি বছর আসবে, প্রতি বছর আসবে 6 নম্বরের। কি বললাম দেখতে পারলি? এই যে কোম্পানি ওয়ার্কারদের যে ওয়েজেস দেওয়া হয় দুটো বেশি হয়, কখনো কোনো টাইমের উপর দেওয়া হয় কোনো কোনো কোম্পানিতে, আবার কোনো কোনো কোম্পানিতে প্রোডাকশনের দিক থেকে দেওয়া হয়। প্রোডাকশনের দিক থেকে ওয়েজেসটাকে বলা হয় পিস রেট। এই পিস রেট 3 রকমের হয়, স্টেট পিস রেট, একটা টেলর, একটা মেরিট। তোকে কিছুক্ষণ আগে মেরিটের অঙ্ক করালাম, মেরিট করালাম তো, মেরিটটাই তো করালাম, এতক্ষণ ধরে মেরিট করালাম। তাহলে কি কি হয় বল? স্টেট পিস রেট হয়, টেলরের পিস রেট হয়, আর একটা মেরিটের পিস রেট করালাম। এবার টাইম, টাইমের দিক থেকে কোম্পানিতে ওয়ার্কারদের টাইমের ভিত্তিতে ওয়েজেস দেওয়া হয়, ঠিক আছে? এই টাইমের ভিত্তিতে যে ওয়েজেস দেওয়া হয়, এখানে আবার বোনাস, বোনাসের কনসেপ্ট চলে আসে। কি আসে? বোনাস আসে যখনই সময়ের ভিত্তিতে, টাইমের ভিত্তিতে ওয়েজেস দেওয়া হয় না, তখন বোনাস দেওয়া হয়। এবার এই বোনাসটাকেই বলা হয় কি বলতো? প্রিমিয়াম বোনাস। কি বললাম? কি বললাম বল? প্রিমিয়াম বোনাস স্কিম। প্রিমিয়াম বোনাস স্কিম, কি লিখলাম? প্রিমিয়াম বোনাস স্কিম। এই প্রিমিয়াম বোনাস নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছিল। তার মধ্যে তোদের সিলেবাসে 2জন পপুলার লোকের নাম আছে, খুব জনপ্রিয় লোকের নাম আছে, এবং এই 2জন জনপ্রিয় লোকের নাম ওয়াইজে পরীক্ষায় 8 নম্বরের অঙ্ক দেয়, 8 নম্বর। এটাই এখান দিয়ে 8 নম্বর অঙ্ক। কি জনপ্রিয় লোক 2জন কে কে? একজন হচ্ছে হেলসে, আর একজন হচ্ছে রোয়ান। নাম কিন্তু, হ্যাঁ এটা কিন্তু নাম, হেলসে রোয়ান। এই হেলসের নিয়ম, এই রোয়ানের নিয়ম, দুজন দেখতে পাচ্ছিস তো, এদের উপর পরীক্ষা 8 নম্বর অঙ্ক আসবে। তুই কি বলতে পারি? তো ফাইনাল পরীক্ষায় লেবার থেকে 14 নম্বরের অঙ্ক আসবে, দুটো অঙ্ক দেবে, একটা লেবার থেকে 8, একটা 6। ঠিক আছে তো? এই লেবার বা ওয়েজেস, যে কোম্পানিতে ওয়ার্কারদের যে ওয়েজেস দেওয়া হয়, কখনো টাইমের ভিত্তিতে দেওয়া হয়, আবার কখনো প্রোডাকশনের দিক থেকে দেওয়া হয়। প্রোডাকশনের দিক থেকে বলে পিস রেট, 3 রকমের পিস রেট হয়, স্টেট পিস রেট, টেলার পিস রেট, আর মেরিট পিস রেট।
ঠিক আছে, এখন তুই আমাকে জিজ্ঞাসা করিস স্যার পরীক্ষায় কোনটা আসে, এই ধরুন এখানে 3টে কোয়েফিসিয়েন্ট কোনটা আসে, আমি বলে পরীক্ষায় এটা আসে এবং এবছরও এটাই আসবে, টেলরই আসে, প্রতি বছর টেলরই আসে, টেলরই আসে, মেরিট দেয় না। ঠিক আছে, আর এখানে টাইমের ভিত্তিতে যে ওয়েজেস দেওয়া হয় না, এই প্রিমিয়াম বোনাস, হেলসে আর রোয়ান প্রিমিয়াম বোনাস নিয়ে আলোচনা করেছিল, আর এই হেলসের রোয়ান টাইমের কথাই বলেছিল, হেলসের ওয়ান টাইমের কথাই বলেছিল, পিসের কথা বলেনি। পিসের কথা কারা বলেছে দেখ, নামটা বলে পিসের কথা কে বলেছে, টেলর আর মেরি। দেখ পিসের কথা কারা বলেছে বল, পিসের কথা বলেছে টেলর আর মেরি, কিন্তু টাইমের কথা কারা বলেছে, হেলসে আর ওয়ান। এইগুলো তুই ব্যাপারটা চারটে সাজিয়েছিস, সুন্দর করে চারটে সাজিয়েছিস তো। এবার দেখ, এবার কি বলেছে স্যার, একটু ফর্মুলা বলে দিন না। আমি আমি মেরিকের ফর্মুলাটা তো সুন্দর শেয়ার করেছি, মেরিকটা বলেছি, কিন্তু আমি হেলসিয়ার ওয়ানটা বলি, হেলসিয়ার ওয়ান বলি তো, লেখ নিচে লেখ, ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, কি বলেছে কোশ্চেনে, ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, ফর্মুলা কি, ওয়েজেস বের করার ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস, লিখছি লেখ টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজেস প্লাস বোনাস। কোম্পানিতে যারা ওয়ার্কার কাজ করে, আচ্ছা কোম্পানি যারা কাজ করে তারা বোনাস পায় কি পায় না জানিস তো, কোম্পানি যারা কাজ করে তারা বোনাস পায় কি পায় না, বোনাস তো পায়। আজকে তুই কাজ করলে, কাজে আরম্ভ করলে বোনাস পাবি না, বোনাস তো পাবে, বোনাস তো সবাই পায়। এইবার এক একটা কোম্পানিতে না বোনাস দেওয়ার নিয়মটা এক এক রকম হয়। ঠিক আছে, বুঝতে পারছি, এক একটা কোম্পানি বোনাস দেওয়ার নিয়ম এক এক রকম হয়। তো দেখ, হেলসে প্রিমিয়াম কি বলে, হেলসে প্রিমিয়াম প্ল্যানে কি বলা হয়েছিল, বলছে দেখো কোম্পানিতে ওয়ার্কাররা যতটা সময় কাজ করে তারা তো টাকা পাবে, কোম্পানি ধরো কোনো ওয়ার্কার 10 ঘন্টা কাজ করে, 10 ঘন্টা টাকা তো পাবেই পাবে, কিন্তু কোনো কোনো ওয়ার্কার যদি কোম্পানিতে ভালো কাজ করে তাহলে তাকে বোনাস দাও, বুঝলি, ভালো কাজ করলে তাকে বোনাস দিতে হবে। যেমন যেমন ভালো কাজ বলতে কেমন, ভালো কাজটা কেমন, ধর সাপোজ ধর কোম্পানিতে, এখানে এই ফর্মুলাটা লিখছি পরে, সাপোজ তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে লিখলাম টিএ, আগেই অ্যানালাইসিস কোশ্চেন, টিএ মানে টাইম অ্যালাউ। ধর একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার কাজ করতে এসছে, ওকে বলেছিল, মালিক বলেছে তোমাকে 10 ঘন্টায় কাজটা করতে হবে, এটা লিখতে হবে, বোঝা যাচ্ছে 10 ঘন্টায় কাজটা করতে হবে। ও তাহলে এবার ও কাজ করা আরম্ভ করলো, কাজ করা আরম্ভ করলো, এবার ধর কাজ করলো, টিটি মানে কাজটা করতে কতটা সময় নিয়েছে, ও ধর কাজটা 8 ঘন্টায় নামিয়ে দিয়েছে, তাই তো, তাহলে ও কোম্পানির কতটা সময় বাঁচিয়ে দিল বল, 2 ঘন্টা বাঁচিয়ে দিল, এটাকে বলা হয় কি টাইম সেভ। তুই ভাব, তুই ভাব, এই যে ওয়ার্কারটা কাজ করতে আসলো, ওকে তো কোম্পানি 10 ঘন্টা কাজ করতে বললো, 10 ঘন্টায় কাজ করতে হলো, ও 8 ঘন্টায় কাজ করলো, তাহলে ও কোম্পানির কত ঘন্টা সময় বাঁচাবে, 2 ঘন্টা। কিন্তু ও মাইনা পাবে কত কোম্পানি থেকে, 10 ঘন্টার মাইনা পাবে না 8 ঘন্টার মাইনা পাবে, কেন 10 ঘন্টার পাবে, ওকে তো 10 ঘন্টায় কাজ করতে বলেছিল, ও তো 8 ঘন্টায় কাজ করেছে, ও 8 ঘন্টা টাকাই পাবে। তাহলে চিন্তা ভাবনা কর, ও যদি 8 ঘন্টার টাকা পায় তাহলে তো ওর তো লস হলো, ওকে 10 ঘন্টা কাজ করতে বলছিল, এখন যদি না স্যার তাহলে 10 ঘন্টায় কাজ করবে, দিচ্ছে না, এরকম করবে না, ও 8 ঘন্টায় কাজ করবে, ও যেহেতু কোম্পানি 2 ঘন্টা বাঁচালো, ঠিক আছে, তখন কোম্পানি নিয়ম ওকে বোনাস দেবে, যেহেতু কোম্পানির সময়, তাহলে বোনাস কখন পাবে, কখন বোনাস দেওয়া হবে, যদি সময় বাঁচাতে পারো তাহলেই বোনাস। তাহলে স্যার তাহলে ও তো 2 ঘন্টা সময় বাঁচাচ্ছে, তাহলে ওকে বোনাস কখন দেবে, দেখ হেলসে কি বলেছে, হেলসে বলেছে তুমি তো কোম্পানির 2 ঘন্টা টাইম বাঁচিয়েছো, তাহলে পুরো 2 ঘন্টা কোম্পানি নেবে না, পুরো 2 ঘন্টা কোম্পানি ফায়দা নেবে না, পুরো 2 ঘন্টা ওয়ার্কারও ফায়দা নেবে না, এই 2 ঘন্টার হাফ নেবে কোম্পানি, হাফ নেবে ওয়ার্কার, এটাই বলেছে হেলস, বুঝতে পারছি তো। তাহলে হেলসের ক্ষেত্রে বোনাসের নিয়ম কি বলেছে, বলছে যতটা সময় বাঁচাবে তার হাফ বোনাস দেওয়া হবে, বললাম এটা হেলসে বলেছে। তাহলে এখানে কি লিখলাম দেখ, নিচ্ছি, এটা বোঝালাম তো, ফর্মুলাটা মনে রাখার টেকনিকটা বলে দিলাম, টাইম ওয়েজেস মানে টিটি ইন্টু আর, এটা নিশ্চয়ই বোঝাতে হবে, টিটি ইন্টু আর কি করে হলো, আগে অনেকগুলো বলছি, বুঝতে পারছি, তুমি 10 জিজ্ঞেস করো টিটি ইন্টু আর কি হলো। তুই ভাব, তুই ভাব এই কোম্পানিতে ওয়ার্কার কত ঘন্টা কাজ করবে, কাজটা করছে কত ঘন্টায়, 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টাটা কি টিটি, এবার এক এক ঘন্টায় কত টাকা করে দেয়, ওটাকে কি বলে আর, টিটি ইন্টু আর,
আর বোনাস এইমাত্র কি বললাম, হ্যালসের নিয়মে বোনাস কি বলেছে, যতটা সময় বাঁচাবে তার হাফ দেবে। তাহলে সময় বাঁচানোকে কি বলা হয়, টিএস। যতটা সময় বাঁচাবে তার হাফ দেবে বোনাস। তাহলে টিএস এর হাফ মানে কত, 50%। তাহলে 50% ইন্টু টিএস ইন্টু রেট। বুঝতে পারলি, এটা হচ্ছে ফর্মুলা, পুরো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বুঝতে পারলি, এটা হচ্ছে হ্যালসের নিয়মের ফর্মুলা। সেম ভাবে রোয়ানের নিয়মটা লেখ, চলে আয় রোয়ানের নিয়মের ফর্মুলাটা লেখ। দেখে দেখে টোক, এটা পুরো দেখে দেখে টোক। যেখানে হ্যালসের জায়গায় রোয়ান লেখ। কি লিখলাম, ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। লেখ ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। কি লিখলাম, ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, লিখিস তো। কি লিখলাম, ফর্মুলা টাইম, একই ফর্মুলা, একই ফর্মুলা, দেখ ফর্মুলা আলাদা লিখেছি, ফর্মুলা কি লিখেছি দেখ, টাইম ওয়েজেস প্লাস বোনাস লিখেছি। এদিক শোন, আমি হাইলাইট করে দেখাচ্ছি। হ্যালসেতে টাইম ওয়েজেস সবার জন্যই সমান হয়। দেখ টাইম ওয়েজেস সবার জন্যই সমান হয়, ঠিক আছে। কিন্তু বোনাস, হ্যালসের বোনাস হচ্ছে এটা, আর রোয়ানের বোনাস কিন্তু এটা হবে না, ঠিক আছে। তো এখানটা কেউ চেঞ্জ নেই, এখানটা এখানে এখানে কিছু করে দিচ্ছি, এখানে কিছু একটু বলবো তোমার। দেখি দুটো ফর্মুলা, দেখ সেম ফর্মুলা, চেঞ্জ কোন জায়গাটায়, চেঞ্জ কোন জায়গাটা ভালো করে দেখি, লক্ষ্য করিস। হ্যালসেতে বোনাস বের করার নিয়ম কি, দেখ 50/100, কার 50/100, যতটা সময় বাঁচাবে তার 50/100। কিন্তু রোয়ান এই কথা বলে, রোয়ান এই কথা বলেনি, রোয়ান আলাদা কথা বলেছিল। রোয়ান বলেছে, দেখো রোয়ান বলেছে কোনো ওয়ার্কার যদি কোম্পানির সময় বাঁচাতে পারে তাকে বোনাস দেবো। হ্যালসও তাই বলেছে। হ্যালসে কি বলেছে, হ্যালসে বলেছে কোনো ওয়ার্কার যদি কোম্পানির সময় বাঁচায় তাকে বোনাস দেবো। হ্যালসে এই কথা বলেছে। রোয়ানও তাই বলেছে, কোনো ওয়ার্কার যদি কোম্পানির সময় বাঁচায় তাহলে তাকে বোনাস দেবো। কিন্তু হ্যালসে বলেছে যে কোনো ওয়ার্কার যদি কোম্পানির সময় বাঁচায় তাহলে হাফ বোনাস দেবো, সময় বাঁচানোর হাফ। কিন্তু রোয়ান বলেছে না, আমি এরকম দেবো, আমি হাফ দেবো, আমি কোনো ফিক্সড কথা বলছি না, হাফ দেবো। তাহলে কিভাবে বোনাস দেবো, একটা প্রপোর্শন দেবো, প্রপোর্শন ছিল ছোট করে, প্রপোর্শন মানে অনুপাত। কেমন, দেখ টি আর টি এ, এই রেশিও তো বুঝতে পারলি, এটা বলেছে, এটা কে বলেছে, এটা রোয়ান। এই হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু নেই ডিফারেন্স, বুঝতে পারলি তো। বাকি পুরো সেম দেখেছিস, বাকি পুরো সেম। তাহলে কি বললাম, রোয়ান বোনাস দেবে কি বলেছে, যত সময় বাঁচাবো তার একটা রেশিও দেবো। কিসের রেশিও, টিটি আর টি এর রেশিও, টিটি আর টি এর রেশিও। আর ওখানে কি বলেছিল, 50%। এই তো ডিফারেন্স। তোকে যদি কখনো বলে হ্যালসে আর রোয়ান মেথডের মধ্যে বোনাসের ডিফারেন্সটা কোথায়, তাহলে হ্যালসেতে দেওয়া হয় 50%, আর ওখানে দেওয়া হয় টিটি/টি এর বেশি। এবার তুই কোশ্চেনটা পড়তে পারিস, কি জানতে তোর কাছে। এবার দেখ তুই ইজিলি হয়ে গেল অ্যান্সার। বলেছে দ্য পার্সেন্টেজ অ্যাট হুইচ বোনাস রেট ইজ ক্যালকুলেট হ্যালসে প্রিমিয়াম প্ল্যান। বলছে হ্যালসে প্রিমিয়াম প্ল্যানে কত পার্সেন্ট বোনাস দেওয়া হয়, 50%। অ্যান্সার পেয়ে গেলি, ইজি অ্যান্সার হয়ে গেল। এবার 15টা বলছে আ ওয়ার্কার হ্যাজ বিন গিভেন 100 আওয়ার্স। এবার তুই অঙ্কগুলো করতে পারবি, দেখ অঙ্ক ইজিলি করতে পারবি। বলছে একজন ওয়ার্কারকে কাজটা করার জন্য 100 ঘন্টা দেওয়া হয়েছে, মানে টিএ, এখানে লিখছি টিএ বলেছে তোকে কত, 100 ঘন্টা। ওয়ার্কার কাজটা 80 ঘন্টায় নামিয়েছে, মানে টিটি বলেছে কত, 80 ঘন্টা। তাহলে কোম্পানি সময় অবশ্যই কর, লেখ 15 নম্বর, লেখ 15 নম্বর, লেখ টিএ লেখ 100, টিএ লেখ 100, ঠিক আছে তো। লিখেছিস টিটি লেখ 80, টিটি লেখ 80 লিখেছিস তো। তাহলে 100 ঘন্টায় কাজটা করতে বলেছে, 80 ঘন্টায় কাজটা করে দিয়েছে। তাহলে কোম্পানির সময় বাজে কত ঘন্টা, 20 ঘন্টা। তাহলে টিএস ইকুয়াল টু 20, ঠিক আছে তো। আর রেট বলে দিয়েছিল কত করে, স্যার রেট বলেছিল 10 টাকা করে, হ্যাঁ কিনা, রেট বলেছিল কত করে, 10 টাকা করে। বলছে বলো অ্যামাউন্ট অফ বোনাস বের করতে, বলছে হ্যালসের নিয়মে বোনাস। আমি কি বলেছিলাম, হ্যালসে কি বের করতে হবে, বোনাস বের, বোনাস ভালো করে শুনবি। তোকে ওয়েজেস বের করতে বলেছে না বোনাস বের করতে বলেছে, বোনাস। তাহলে হ্যালসে বোনাস কি বলেছিল,
বলছে যতটা সময় বাঁচাবে। তো কতটা সময় বাঁচিয়েছে? 20 ঘন্টা বাঁচিয়েছে। কত সময় বাঁচিয়েছে বল? 20 ঘন্টা বাঁচিয়েছে। তার কি দেবে? হাফ বোনাস দেবে। 20 ঘন্টার হাফ এর 2 বা 50%, মানে কত? 10 ঘন্টার বোনাস দেবে। 10 ঘন্টার বোনাস দেবে, আর 1 ঘন্টায় কত করে? 10 টাকা করে। তাহলে কত হবে? অ্যান্সার 100 টাকা হবে। হ্যাঁ কি খবর? বেশি বেশি 100 টাকা অ্যান্সার হবে। বুঝতে পারছিস তো 100 টাকা কি করে হলো? সুন্দরভাবে ধরে 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 এরকমই পরীক্ষায় দেবে অঙ্ক। এমসিকিউ এরকমই আসবে, এরকমই অঙ্ক দিয়ে দেবে। 16 নম্বর কি বলে দেয়? দ্য ফর্মুলা ফর দ্য ক্যালকুলেশন অফ বোনাস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। কত কিছু করতে হবে, তুই অপশনের দিকে তাকাবি না। আগে বল হেলসে প্রিমিয়াম প্ল্যান শিখেছি, হেলসে এবার তো বললাম তো হেলসে। হেলসেতে বোনাস বের করার ফর্মুলা কি শিখলি বলতো বল? তুই স্যার বল না কি করলি, এবার খাতায় তো লিখলি যতটা সময় বাঁচাবে তার 50%। তার মানে কি ছিল? 50% ইন্টু টিএস ইন্টু আর, তাই তো? দেখ এখানে কোথায় আছে? 50% ইন্টু টিএস ইন্টু আর, 50% ইন্টু টিএস ইন্টু আর। বল, কোনো চিন্তা নেই, তোরা বলতে থাক না, মানে বল তো এখানে একটা। স্যার আর সব কটাতে আর বলেছে, ঠিক আছে, সব কটাতে আর বলেছে, কারণ আমি কি লিখলাম ফর্মুলা দেখ, 50% ইন্টু টিএস ইন্টু আর। তাহলে সব কটাতে আর বলেছে, ঠিক আছে স্যার, সব কটাতে দেখ 50%, প্রথম তিনটাতে 50% বলেছে, ঠিক আছে, প্রথম আমরা বলে দিচ্ছি, প্রথম প্রথম তিন দেখ, প্রথম তিনটাতে 50% বলেছে, 4 নম্বরে বলেছে 40%। তার মানে ডি তো অ্যান্সার হবেই না, শিওর। ডি তো হবে না, শিওর। তাহলে প্রথম তিনটের মধ্যেই অ্যান্সার হবে, তাই তো? বলে স্যার এখানে এস বলতে কি আর টি বলতে কি? আমি তোকে বলে দিচ্ছি, আমরা যাকে টিটি বলি ওরা তাকে টি বলে, ঠিক আছে? আমরা যাকে টিএ বলি ওরা তাকে এস বলে। তাহলে আর টিএস বের করার ফর্মুলা কি হবে? এস মাইনাস টি। তাহলে অরিজিনাল ফর্মুলা কি হবে জানিস তো? 50% ইন্টু এস মাইনাস টি ইন্টু আর। দেখ কোন অপশনটা আছে না, এখানে কি আছে? 50% ইন্টু এস মাইনাস টি ইন্টু আর, কোন অপশনটা আছে? সি, সি। দেখ সি বলে স্যার, সি তে এস টি লেখা আছে, ওটা অ্যাকচুয়ালি এস মাইনাস টি হবে। এটা অপশনটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, এস মাইনাস টি হবে। তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলি কোনটা হবে? তো সুন্দরভাবে বুঝতে পারলি কি? কিচ্ছু ব্যাপার নেই, একদম ইজি জিনিস। এবার বল রোয়ান, বলছে রোয়ানের নিয়মে রোয়ানের বোনাস বের করার ফর্মুলা কি শিখলি এইমাত্র? বল কি শিখলি বল? স্যার আপনি রোয়ানের বোনাস বের করার ফর্মুলা কি শেখালেন বল? এবার তো বল রোয়ানের বোনাস বের করার ফর্মুলা কি শেখালাম বল? এই দেখ লিখলাম, এই দেখো এটাই তো রোয়ানের বোনাস বের করার ফর্মুলা। এটা তো ছিল টিটি বাই টি এ ইন্টু টিএস ইন্টু আর। তাহলে টিটি বাই টি এ, দেখ কোথায় ছিল টিটি বাই টি এ? টিটি মানে কি ছিল আমাদের? টি বাই এস, টি বাই এস আছে। আচ্ছা আমরা প্রথম দিয়ে একটা করে অপশন দেখি, ওরা বলছে এস মাইনাস টি, ওরা বলেছে এস মাইনাস টি। এস মানে কি? এস মানে টাইম অ্যালাউ, শুনছিস? এস মানে কি? টাইম অ্যালাউ। আচ্ছা টি মানে টাইম টেকেন, ঠিক আছে, ডিভাইডেড বাই এস মানে কি? টাইম অ্যালাউ। তার মানে কি? একবার এটাকে টিএস বাই টি এ। টি বাই টি এ, টিএস কি দিয়েছিল?
ওরা এখানে ওরা এখানে এই ফর্মুলাটা দিয়েছে, একটু ভালো করে শুনবি, ওরা এখানে এই ফর্মুলাটা দিয়েছে যে এই ফর্মুলা এস মাইনাস টি বাই এস, আমি বলে দিচ্ছি কেন দিয়েছে এস মাইনাস টি বাই এস। ওরা এখানে কি করেছে জানিস তো, এস মাইনাস টি মানে কি বললাম, টিএস, টিএস বাই টিএ ইন্টু টিটি ইন্টু আর, ওরা এই ফর্মুলা দিয়েছে। দেখ আলটিমেটলি দেখ ফর্মুলা কিন্তু একই, দেখ দেখ ফর্মুলা কিন্তু চেঞ্জ নেই, দেখ দুটো ফর্মুলা সেম, দেখ ফর্মুলা কি আলাদা আছে, দেখ দুটো ফর্মুলা কিন্তু সেম, অ্যান্সার সব সেম বেরোবে। ওরা কি করেছে এই টিটি বাই টিএ ইন্টু টিএস, আমরা তো লিখি টিটি বাই টিএ ইন্টু টিএস, কিন্তু ওরা কি লিখেছে টিএস বাই টিএ, টিএস বাই টিএ ইন্টু টিটি। ব্যাপারটা এক, ব্যাপারটা একই জিনিস, বাট এখানে ওই অপশনটা নেই। এখানে এখানে তাই ওরা বলেছে, ওরা বইতে বলেছে এই অপশনটাই বইতে দিয়েছে, দেখ বইতে এই অপশনটাই দিয়েছে, এই এস মাইনাস টি বাই এস, এটা তুই মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে আমরা কি শিখেছি বল, আমরা শিখেছি হচ্ছে কেন, আমরা শিখেছি হচ্ছে ধর কি বলেছিল, আমরা শিখেছি টিটি বাই টিএ ইন্টু টিএস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, টিটি বাই টিএ ইন্টু টিএস। কিন্তু তাহলে সেরকম যদি হতো তাহলে অপশনটা এরকম দেওয়া উচিত ছিল, টি বাই এস ইন্টু এস মাইনাস টি, এরকম কোনো অপশন আছে, এরকম কোনো অপশন আছে বল, টি বাই এস ইন্টু এস মাইনাস টি, এরকম কোনো অপশন আছে না, এরকম কোনো অপশন নেই। তাই এখান থেকে না ফার্স্ট অপশন রাইট না, বুঝলি, ফার্স্ট অপশন রাইট করতে হবে। 18 নম্বর বলেছে ওয়ার্কার ইজ অ্যালাউ 10 hours টু ডু জব, ঠিক আছে, ওয়ার্কারকে কাজ করতে 10 ঘন্টা সময় অ্যালাউ করা হয়েছে। ওয়ার্কার এই কিছুক্ষণ আগে এক্সাম্পলটাই দিলাম, ওয়ার্কার 8 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে, তাহলে কত ঘন্টা, রোয়ান মেথডে, রোয়ান নিয়মে কতটা বোনাস পাবে, কতটা বোনাস পাবে দেখ, যদি হ্যালসে হতো 50%, হ্যালসে তো বলে রোয়ান বলেছে, বল কি হবে অ্যান্সার। ওকে 10 ঘন্টায় কাজটা করতে বলছে, ও 8 ঘন্টায় কাজটা করে দিয়েছে, তাহলে কত ঘন্টার বোনাস পাবে, মানে ও 2 ঘন্টা টাইম বাঁচিয়েছে, কোম্পানির 2 ঘন্টা টাইম বাঁচিয়েছে, যেহেতু বোনাস দিতে হবে। রোয়ানের নিয়মে বোনাস দেওয়ার নিয়ম কি ছিল, টিটি বাই টিএ, তাই তো এটা তো ছিল টিটি বাই টিএ, তাহলে বলে টিটি বাই টিএ মানে কত, টিটি কত বলে, টিটি 8 আর টিএ কত 10, এই 8/10, কত নম্বর কোশ্চেন অ্যান্সার বলে এটা। কোশ্চেন অ্যান্সার বলতো এটা, সমস্যা কোথায়।
দেখ তাহলে কি হলো এখানে, যে অঙ্কটা বলছিলাম, কোম্পানির কতটা সময় বাঁচিয়েছে, কোম্পানির 2 ঘন্টা সময় বাঁচিয়েছে। ঠিক আছে, কোম্পানির 2 ঘন্টা সময় বাঁচিয়েছে। বলছে আমাকে কি জানতে চেয়েছে, এখানে কোশ্চেনে জানতে চেয়েছে, বলছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান হি উইল গেট বোনাস। ও রোয়ান প্রিমিয়াম প্ল্যানে কত পার্সেন্ট বোনাস পাবে, রোয়ানের নিয়মে কত পার্সেন্ট বোনাস পাবে দেখ। তাহলে কোম্পানির কত ঘন্টা সময় বাঁচালো, 2 ঘন্টা সময় বাঁচালো। 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বাঁচিয়েছে, তাহলে কোম্পানির কত পার্সেন্ট সময় বাঁচিয়েছে, কত সময় বাঁচিয়েছে দেখ। 10 ঘন্টার মধ্যে কোম্পানির 2 ঘন্টা বাঁচিয়েছে। কি বললে বুঝতে পারলি তো? 10 ঘন্টার মধ্যে কোম্পানির 2 ঘন্টা বাঁচিয়েছে, তাহলে 1 ঘন্টায় কত বাঁচিয়েছে, 2/10। তাহলে 100-তে কত বাঁচিয়েছে, 20% সময় বাঁচিয়েছে। তাহলে তুই এখানে যেটা দেখালি, প্রথমে এত করলি 2 ঘন্টা, এবার তোকে যখনই বলবে কতটা সময় বাঁচিয়েছে, পার্সেন্টেজ অফ বোনাস, পার্সেন্টেজ অফ বোনাস, বোনাস বের করতে বলছে, তো কত পার্সেন্ট বোনাস পাবে ও, ফর্মুলাটা হবে TS/TA ইন্টু 100, 20/10 100 মানে 20। ঠিক আছে, TS/TA ইন্টু 100 লেখ, TS/TA ইন্টু 100 মানে 2/10 ইন্টু 100। দেখ এখানটায় দেখ, এখানে কোশ্চেনটা আরো একবার পড়ে নে, এখানে হি উইল গেট বোনাস, সে বোনাস পাবে, সে বোনাস পাবে, ওয়ার্কার বোনাস পাবে রোয়ানের নিয়মে কত, কোন রেট, কোন পার্সেন্টেজ পাবে বোনাস, কোন পার্সেন্টেজ বোনাস পাবে। ঠিক আছে, কোন পার্সেন্টেজ বোনাস পাবে বলে দিলাম। 20% হবে। 20 নম্বর বলছে দ্য বোনাস রেট পার্সেন্টেজ অফ রোয়ান প্ল্যান। এই রোয়ান প্ল্যানে কত পার্সেন্ট, যেমন হেলথে যেমন বোনাস দেওয়া হয় 50%, কিন্তু রোয়ানে কোনো ফিক্সড পার্সেন্টেজ নেই, রোয়ানে কোনো ফিক্সড পার্সেন্টেজ নেই। তাহলে আগের অঙ্কটা কি করে হলো, ভ্যালু ছিল বলে করতে পারে, ভ্যালু দিয়ে। তোকে যদি বলে হেলথে কত পার্সেন্ট, 50%, রোয়ানে কোনো ফিক্সড পার্সেন্টেজ নেই। নেক্সট, দ্য রেট অফ বোনাস ওয়েজ পেমেন্ট আন্ডার হেলথে ওয়্যার। আচ্ছা, হেলথে ওয়্যারে বোনাস কত পার্সেন্ট দেওয়া হয় জানিস, 33, 33 বলে কিছু পার্সেন্টে, 33 1/3, 33 1/3 প্রথম পার্সেন্টটা, প্রথম কোশ্চেনটা, প্রথম পয়েন্ট, 33 1/3% দেওয়া হয় হেলথে ওয়্যার মেথডে। হেলথে দেওয়া হয় 50, ঠিক আছে, আর হেলথে ওয়্যারে দেওয়া হয় 33.33%। বলছে অ্যামাউন্ট অফ ওয়েজেস ডিপেন্ড অন, মানে কোম্পানিতে যে ওয়ার্কার আছে সেই ওয়েজেসটা ডিপেন্ড করে কিসের ওপর, টাইম অফ ওয়ার্ক, কোয়ান্টিটি অফ ওয়ার্ক, দুটোই তো ডিপেন্ড করে ওয়েজেস, কারণ ওয়েজেস তো টাইমের উপর হয়, আবার পিসের উপর হয়, বোথ হবে। ইফ ওয়েজেস আর পেড অন দ্য বেস অফ কোয়ান্টিটি অফ প্রোডাকশন, ঠিক আছে, কোম্পানিতে ওয়ার্কারদের যে ওয়েজেস পেমেন্ট করা হয় যদি কোয়ান্টিটি অফ প্রোডাকশন উপর পে করা হয়, দেন দ্য ফলোইং অ্যাসপেক্ট ওয়ার্ক ইজ অ্যাডভার্সলি এফেক্টেড। আগেই ছিল এই কোশ্চেনটা, বল দেখি অ্যান্সারটা কি হবে, কোয়ালিটি অফ ওয়ার্ক। 23, ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট, এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন দেখ আবার দিয়েছে, in which method of wage payment only the length of the working hours are given importance। ঠিক আছে তো, বলছে ইন কোন ওয়েজ পেমেন্টের কোন মেথডে, ঠিক আছে তো, অনলি লেন্থ অফ দ্য ওয়ার্কিং আওয়ার গিভেন ইম্পর্টেন্স, 23টা বলেছে। কোথায় ওয়ার্কিং আওয়ার লাগে, মানে তুই তো অঙ্ক তো এতগুলো করালাম, যে কিছু এমসিকিউ করালাম, আমাদের ওয়েজেস দেওয়া হয়, ওয়েজেস দেওয়া দুটো, একটা টাইমের উপর হয় আর একটা পিসের উপর হয়। তাহলে টাইমটা কোথায়, ওয়ার্কিং আওয়ার কোথায় গুরুত্বপূর্ণ, টাইমের দিক দিয়ে করলে গুরুত্বপূর্ণ নাকি তোর পিসের দিক দিয়ে করলে গুরুত্বপূর্ণ, আওয়ার কোথায় গুরুত্বপূর্ণ, টাইমের দিক থেকে। এত টাইম লাগছে কেন বুঝতে পারছি, যে সোজা কোশ্চেন এটা খুব। 24-এরটা, হুইচ ফর্মুলা ইজ ইউজ টু ডিটারমাইন ওয়েজেস আন্ডার টাইম রেট বেসিস। তো টাইম রেট সিস্টেমের ফর্মুলা কি, এবার তো লেখা লেখা, হ্যালসের ফর্মুলা লিখলাম, লোয়ারের ফর্মুলা লিখলাম, টাইম রেটের ফর্মুলা, টাইম টেকেন রেট পার আওয়ার, এখানে খুলতে হবে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টোটাল ওয়েজেস টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট পার ইউনিট, পার ইউনিট অফ টাইম, তারপর কোয়ান্টিটি প্রডিউস
ইন্টু ওয়েজ রেট পার ইউনিট অফ প্রোডাকশন। আচ্ছা, তারপর একটা টোটাল ওয়েজেস টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। একের অ্যান্সারটা হবে 24-এরটা এ হবে, 24-এরটা এ হবে। কি তোরা বুঝতে পারছিস না? এবার তো খাতায় লিখলাম, এই তো লিখলাম তো টাইম ওয়েজেস ফর্মুলা কি লিখলাম বল, টিটি ইন্টু আর। এটাই তো বলেছে প্রথম অপশনটা টিটি ইন্টু আর ছিল। 25-এরটা টাইম অ্যালাউড বলেছে 30 ঘন্টা, টাইম টেকেন বলেছে 20 ঘন্টা, রেট অফ ওয়েজেস পার আওয়ার বলেছে 20 টাকা। তো বলছে বলো কি বলছে, হোয়াট উইল বি দ্য টোটাল ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, বা টাইম রেট সিস্টেম ওয়েজেস বের করতো। টাইম রেট মানে টিটি ইন্টু আর, মানে 20-র সাথে 20 গুণ করবো, 400 হবে আনসার। 26-এরটা হুইচ ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন মেকিং আপ আইডল। ছাব্বিশের অ্যান্সারটা বলেছে, বলছে হুইচ ওয়েজ পেমেন্ট সিস্টেম, মানে দুটোই তো সিস্টেম হয়, একটা টাইম আর একটা পিস, ঠিক আছে তো। বলছে কোন সিস্টেমে অ্যাপ্রোপ্রিয়েট হয় আইডেল, আইডেল তৈরি করার জন্য, আইডেল তৈরি করার জন্য মূর্তি হয় না, যে মূর্তি যেগুলো হয় ওগুলো তৈরি করার জন্য কোন মেথডটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে টাইম রেট সিস্টেম গুরুত্বপূর্ণ, অ্যাপ্রোপ্রিয়েট বলবো। 27 অঙ্ক দিয়েছে, সাপোজ আ ওয়ার্কার হ্যাজ প্রডিউস 50 ইউনিটস। এই অঙ্কটা আগেই ছিল দেখতো, এরকম টাইপের অঙ্ক ছিল আগে, কিন্তু ওরা টাইম রেট বলে বের করতে পারি, প্রথমেই ছিল অঙ্কটা। সাপোজ একজন ওয়ার্কার 50টা ইউনিট প্রডিউস করছে 8 ঘন্টায়, আনাদার ওয়ার্কার 40 ইউনিট তৈরি করছে সেম ওয়ার্কিং আওয়ার। একই কোশ্চেন ছিল দেখ, কিন্তু ওটা টাইম ছিল, ওটা টাইম রেট ছিল বলে কত ঘন্টা কাজ করছে রেট দিয়ে গুণ করে দিচ্ছে। কিন্তু এখানটা কি বলেছে, ইফ ওয়েজ রেট 20 পার আওয়ার 4 ইউনিট প্রোডাক্ট প্রডিউস, হোয়াট উইল বি দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আন্ডার পিসেট সিস্টেম। পিসেট সিস্টেমের ফর্মুলা কি লিখেছিলাম, খাতায় লেখা ছিল, কি লিখেছিলাম ফর্মুলা, একটা ছিল হচ্ছে তোর কতগুলো পিস করেছিস ইন্টু পিস রেট। এখানে কোশ্চেনে বলেছে কতগুলো পিস করেছিস, কোশ্চেনে বলেছে কতগুলো পিস করেছিস বল, বলেছে তো। একজন ওয়ার্কার 50টা করেছে আর একজন ওয়ার্কার 40টা করেছে, হয়ে গেল। ইন্টু পিস কত করে, পিস রেট কত করেছিল, পিস রেট কত করেছিল, খাতায় লেখ, পিস রেট বের করার ফর্মুলা লেখ, পিস রেট বের করার ফর্মুলা লেখ। তা শিখিয়ে দিচ্ছি না বলে দিলে, পিস রেট বলে না দিলে বের করার ফর্মুলা লেখ। পিস রেট কি বলে দিয়েছিল ওকে, পিস রেট কি বলে দিয়েছিল, পিস রেট বের করার একটা ফর্মুলা আছে, লিখে রাখ এটা, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে পিস রেট বের করার ফর্মুলা। এটা হচ্ছে পিস রেট বের করার ফর্মুলা, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। এই অঙ্কে কি পিস রেট বলে দিয়েছিল, দেখ পিস রেট মানে এক একটা পিস তৈরি করতে কত টাকা করে, দেখ বলছে ইফ ওয়েজ রেট 20 পার আওয়ার, 1 ঘন্টায় 20 টাকা, আর বলছে আর 4 পার ইউনিট অফ প্রোডাক্ট প্রডিউস, তো বলে দিয়েছে। এই দেখ, এ দেখ শোন ভালো করে শোন, বলছে যে ইফ দা ওয়েজ রেট ইজ 20 পার আওয়ার, মানে ওয়ার্কাররা 1 ঘন্টা কাজ করলে 20 টাকা দেয়, 1 ঘন্টায় 20 টাকা দেয়, আর একটা পিস করলে 4 টাকা দেয়, একটা পিস করলে 4 টাকা দেয়। পিস রেট কাকে বলে, এক পিসের দাম কত, 4 টাকা। তাহলে কত হবে, 50 ইন্টু 4, 40 ইন্টু 4, অ্যান্সার হবে 200 আর 160, অ্যান্সার হবে 200 আর 160, কোনটা হবে, সি অ্যান্সার হবে, সঠিকটা সি হবে। 28 পিস রেট অফ ওয়েজ পেমেন্ট মেথড আর অনলি টু, ঠিক আছে, আর অনলি টু দিস টু মেথড। এই যে পিস রেট ক রকমের হয়, একটা ডিফারেন্সিয়াল, দেখি পিস রেট কি কি হচ্ছে, 28-এর অ্যান্সারটা, পিস রেট সিস্টেম দু রকমের হয়, একটা অর্ডিনারি পিস রেট সিস্টেম আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, দেখা আছে, অর্ডিনারি আর ডিফারেন্সিয়াল। কি বললাম, একটা অর্ডিনারি আর ডিফারেন্সিয়াল, আর একটা পি হবে। 29-এরটা বলছে হাউ মেনি রেটস আর স্টেটেড ইন টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট।
এবার দেখ টেলরের ফর্মুলা গুলো বলেছি। দেখ টেলরটা আমরা মেরিক লিখে সবই লিখে টেলরটা লেখা হয়। টেলরের ফর্মুলা বলছি, লেখ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। লেখ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। লেখ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। কি লিখলাম বল? টেলর ডিফারেন্সিয়াল। কি লিখলাম বল? টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ফর্মুলা কি হয় এখানে? ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট এটা হচ্ছে ফর্মুলা। প্রতিটা জায়গায় একই ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কিন্তু টেলরের ক্ষেত্রে না দুটো কথা বলা হচ্ছে, একটা বিলো স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছিল আর একটা অ্যাবাভ স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। বিলো স্ট্যান্ডার্ডে 80% অফ পিআর মানে পিস রেট, আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120% অফ পিস রেট। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে টেলরের ক রকমের পিস রেটের কথা বলা হয়েছিল? দুটো, আর মেরিকের তিনটে। টেলরের দুটো, মেরিকের তিনটে। টেলরের দুটো, মেরিকের তিনটে। টেলরের দুটো, মেরিকের তিনটে। তাহলে এখানে কি হবে দেখ, হাউ মেনি রেটস আর স্টেটেড ইন টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। কটা? দুটো হবে। 30-এরটা, ইন হুইচ রেট অফ ওয়ার্কার আর পেড ইন টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ইফ দে প্রডিউস লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন। লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে লেস দ্যান স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আমি বলছি ধর আজকে তার একটা ফ্যাক্টরিতে একটা ওয়ার্কার কাজ করতে এসছে রাত, ওকে কোম্পানি থেকে বলেছে তোমাকে 100টা ইউনিট তৈরি করতে হবে, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বলে দিয়েছে 100টা করতে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার ধর ওকে ওকে 100টা করতে বলেছে, ও ধর বললো আজকে আজকে কাজ করবে বলে 100টা করতে বলেছে। এবার ধর ও 100 জায়গায় 90টা করেছে, তাহলে কি ওকে বেঞ্চমার্ক কভার করতে পেরেছে? বেঞ্চমার্ক মানে বুঝিস, ওকে টার্গেট দিয়েছে, টার্গেট। ওকে টার্গেট 100টা করতে বলে কি 100টা করতে পেরেছে? তাহলে কি বেশি করেছে না কম করেছে? কম করেছে। তাহলে এটাকে বলা হয় বিলো স্ট্যান্ডার্ড। এটাকে বলা হয় বিলো স্ট্যান্ডার্ড। কি বললাম? এখানে বলেছে লেস দ্যান দা স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন যে কম করলে তাকে বলে বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর বিলো স্ট্যান্ডার্ডে কি রেট দেবে? আচ্ছা ধর এই যে এফডব্লিউ টেলর কি লক্ষ্য করেছিল, কোম্পানিতে ওয়ার্কাররা যদি বিলো স্ট্যান্ডার্ড কাজ করে তাহলে ওদেরকে শাস্তি দিতে হবে। বিলো কাজ করলে ওদেরকে শাস্তি দিতে হবে। তো এই অ্যাবাভ কাজ করে যারা কোম্পানিতে ওয়ার্কারকে বলেছিল 100টা তৈরি করতে, ও ধর 110টা করে দিচ্ছে, তাহলে বেশি করেছে না কম করেছে? তাহলে ওকে কি করবে? রিওয়ার্ড দেবে, পুরস্কার দেবে। আর যদি 100 জায়গায় 90টা করে ওকে কি করবে? শাস্তি দেবে, পানিশ করবে। ঠিক আছে, পানিশ করবে নাকি জেলে পুরে দেবে না? কি দেবে? ওর যা অরিজিনাল রেট পেতো রেটটাকে কাটবে বুঝিস তো, কাটিং করে দেবে রেট। মানে ও তোর আগে 10 টাকা করে পাওয়ার কথা ছিল 10 টাকা কমিয়ে দেবে রেট। এটা হচ্ছে শাস্তি। আর পুরস্কার মানে 10 টাকা পাওয়ার কথা ছিল 10 টাকা রেটটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এখানে বলেছিল স্যার কত টাকা রেট বাড়াবে কমাবে, দেখ এখানে লিখেছিলাম, এখানে লিখেছি দেখ বিলো স্ট্যান্ডার্ড হলে, বিলো স্ট্যান্ডার্ড মানে কি? বিলো স্ট্যান্ডার্ড মানে কি বললাম? পানিশমেন্ট। বিলো স্ট্যান্ডার্ড মানে পানিশমেন্ট, আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে রিওয়ার্ড। তাহলে বিলো স্ট্যান্ডার্ড মানে ওর যত টাকা পাওয়ার কথা নর্মালি যে রেট তার থেকে তার 80% পাবে, বুঝতে পারলি? নর্মালি যদি 10 টাকা করে পাওয়ার কথা থাকে তাহলে 8 টাকা পাবো, বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে কি হবে? যদি নর্মাল 10 টাকা পাওয়ার কথা 10-এর 120% মানে 12 টাকা, বুঝতে পারছিস কি বললাম? 12 টাকা পাবে। তার মানে বল বিলো স্ট্যান্ডার্ড, এই বিলো স্ট্যান্ডার্ডের আর একটা নাম হচ্ছে লো, আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে আর একটা নাম লিখবি হাই, লিখে রাখতে পারিস এমসিকিউ হচ্ছে। বিলোর প্যাকেটে লিখে রাখ লো, আর অ্যাবাভের প্যাকেটে লিখে রাখ হাই। তাহলে তুই বুঝতে পারলি এখানে অ্যান্সার কোনটা হবে? বল ইনিশিয়াল অ্যান্সার কোনটা হওয়া উচিত? লো রেট। 31, হোয়াট এক্সট্রা পার্সেন্টেজ অফ ওয়েজেস a worker will get under Medic multiple piece rate system if you produce
মোর দ্যান দ্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখি কি বলছে, আরো একবার পড়ি। বলছে হোয়াট এক্সট্রা পার্সেন্টেজ অফ ওয়েজেস a worker will get under many multiple business system if produce more than the standard production। ভালো করে শোনো, আমি তোকে একটা এক্সাম্পল বলছি। ওকে ধর কোম্পানি থেকে বলেছিল 100টা ইউনিট তৈরি করো, ওকে 100টা তৈরি করতে বলেছে। ও ধর 100 তৈরি করতে বলেছিল, ও ধর 110টা তৈরি করে। আবার বলছে ওকে 100টা তৈরি করতে বলেছিল, ও 110টা তৈরি করে। তাহলে কি বেশি করেছে না কম করেছে? তোকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি। বা কিছুক্ষণ আগে করালাম না এখানে একটা, এখানে মেডিকেল করালাম না একটা মেডিকেল, কোথায় গেল এই মেডিক, মেডিক মেডিক। ওকে ধর বলেছিল, সাপোজ ধর আমি তোকে একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পলটা বলছি মন দিয়ে শুনবি। ধর অ্যাকচুয়াল বলে দিয়েছিল, অ্যাকচুয়াল ও করেছে ধর 50টা, অ্যাকচুয়াল করেছে 50টা, আর স্ট্যান্ডার্ড বলে দিয়েছে ধর 45টা। উল্টো ধর উল্টো, ওকে বলেছিল 45টা করতে, কতগুলো করে 50টা করেছে। তাহলে কেউ বেশি করেছে না কম করেছে? তাহলে সেক্ষেত্রে প্রথমে সবার প্রথমে এফিসিয়েন্সি বের করবো, কি করে করবো বল? 50/45 ইন্টু 100 কর। হচ্ছে 111% কাজ করেছে। তাহলে 111% কাজ করলে কি রেট দেওয়া উচিত? নিয়ম কি শিখেছিলাম? এইবার তো বললাম না, 83% হলে নর্মাল রেট দেবে, 83 থেকে 100 এর মধ্যে হলে 110% দেবে, আর 100 এর বেশি হলে কত দেবে? 120% দেবে। তাহলে ও কত পার্সেন্ট করেছে? 111%। রেট কত দেওয়া উচিত? 120% রেট দেওয়া উচিত। গল্প বুঝেছিস? চলে আয়, এখানে কি বলেছে দেখ, অপশন বুঝেছিস কি বলেছে? বলছে ভালো করে শোন কোশ্চেনটা, বলছে হোয়াট এক্সট্রা পার্সেন্টেজ অফ ওয়েজেস, মানে কতটা এক্সট্রা বোনাস দেবে, কতটা এক্সট্রা বোনাস দেবে যদি ও স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি প্রোডাকশন করে। এটা তো স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি প্রোডাকশন করবে, তাহলে কত দেওয়া হবে? 20% এক্সট্রা দেওয়া উচিত। তাহলে কোন অ্যান্সারটা হবে এখানে বল? 20%। বুঝতে পেরেছিস? সি অ্যান্সার হবে, 31 হবে সি। বত্রিশ। তাহলে কিন্তু এমসিকিউ তে মুখস্থ করার জায়গা নেই, এখানে পুরো মুখস্থ করার জায়গা নেই, পুরো বোঝার। 32, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন আ স্পেসিফাইড টাইম পিরিয়ড 200 ইউনিট। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে কত? 200 ইউনিট। ওয়েজ রেট বলেছে 5 টাকা করে। ওয়ার্কার প্রডিউস করেছে 250 ইউনিট। আবার মেরিকের অঙ্ক বল, বলছে মেরিক সিস্টেমে তার ওয়েজেস কত হবে? এইবার তো বললাম মেরিক করতে গেলে সবার প্রথমে পার্সেন্টেজ বের করতে হবে। তো বল পার্সেন্টেজ করবো কি করে? প্রথমে অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। বল এই অঙ্কে অ্যাকচুয়াল কত ছিল? বল কোশ্চেন পরে বল অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল 200 না, অ্যাকচুয়াল হচ্ছে 250। অ্যাকচুয়াল 250, অ্যাকচুয়াল 250, 250/200 ইন্টু 100 কর, ক্যালকুলেটর কর। 125%। কত হচ্ছে? ও 125% এফিসিয়েন্সি দেখিয়েছে। তাহলে কি রেট দেওয়া উচিত তোকে? 20% এক্সট্রা দেওয়া উচিত। তাহলে কত স্যার, কত টাকা ওয়েজেস কত হবে? 250টা তৈরি করেছে, ইন্টু 5 টাকা, ইন্টু ইন্টু 5 টাকা। তো 5 টাকা তো দেবে না, 5-এর 20% মানে কত হচ্ছে বল? 6 টাকা। হ্যাঁ কি না? কত টাকা দেবে? ও 6 টাকা করে দেবে, 6 টাকা করে দেবে। 5 টাকা তো নর্মাল রেট, ও 20% বেশি দেবে। তাহলে 5-এর 20% করলে কত হয়? 1 টাকা হয় না? তাহলে কত টাকা? 6 টাকা দিচ্ছে। তাহলে 250 ইন্টু 6 করলে 1500 টাকা হবে অ্যান্সার। 33 বলছে ওয়ার্কার ইজ অ্যালাউড 10 আওয়ার্স, মানে ওয়ার্কারকে টাইম অ্যালাউ করেছে কত? 10 ঘন্টা, মানে টিএ ওকে 10 ঘন্টায় কাজটা করতে বলেছে। ওটিটি ও 8 ঘন্টায় কাজটা করে দিয়েছে, ও 8 ঘন্টায় কাজটা করে দিয়েছে। তাহলে বলছে হাউ মেনি আওয়ার্স বোনাস, ওকে কত ঘন্টার বোনাস দেওয়া হবে? ওকে কত ঘন্টার বোনাস দেওয়া হবে? দেখ কোম্পানির সময় বাঁচিয়েছে 2 ঘন্টা। হেলসে কি বলেছিল? তুমি কোম্পানি যত ঘন্টা সময় বাঁচাবে তোমাকে তার হাফ বোনাস দেওয়া হবে। মানে 2-এর হাফ কত হয়? 1। তাহলে 1 ঘন্টার বোনাস দেবে। কারেক্ট অ্যান্সার হবে 1। 33-এর অ্যান্সার হবে 1। ঠিক, 33-এর অ্যান্সার হবে 1। 34, ওয়ার্কার ইজ অ্যালাউড 12 আওয়ার্স। ঠিক আছে, ওয়ার্কারকে অ্যালাউ করা হয়েছে কত ঘন্টা? ওয়ার্কারকে 12 ঘন্টা অ্যালাউ করা হয়েছে। ঠিক আছে,
ওয়ার্কার কাজটা 10 ঘন্টা নামিয়ে দিয়েছে, তাহলে এফিসিয়েন্সি কত? কিছুক্ষণ আগে তোকে লেখালাম, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এখানে করে দে, আর কিছু করতে পারি। এই দেখ এই দেখ, আমি কি বললাম, এফিসিয়েন্সি বের করার দুটো ফর্মুলা হয়, একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। এখানে তুই ইয়েটা দেখ, কোশ্চেনটা ভালো করে পড়। কোশ্চেনে কি ইউনিট বলেছে নাকি আওয়ার বলেছে? আওয়ার, তাহলে কোন ফর্মুলা হবে, টাইম হবে নাকি প্রোডাকশন হবে? আওয়ার বললে কি হয়, টাইম। তা বল, কোশ্চেন পড়ে বল, টি এ কত বলেছিল? হ্যাঁ হ্যাঁ, আর টি কত বলেছিল? হয়ে গেল 12/10 ইন্টু 1 কত হলো? 120%, ঠিক আছে, 120 কত বললাম, 120%। 34-এর অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলি তো? 35 নম্বর। 35 নম্বর কি বলছে, আ ওয়ার্কার ইজ অ্যালাউড টু প্রডিউস 400 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন 8 আওয়ার্স। ঠিক আছে তো, বলছে আ ওয়ার্কার ইজ অ্যালাউড, ওয়ার্কারকে অ্যালাউ করা, বলছে ওয়ার্কার ইজ অ্যালাউড টু প্রডিউস 400 ইউনিটস অফ এ প্রোডাক্ট 8 আওয়ার্স, মানে 400 ইউনিট বলেছে, মানে ওকে ভাই কোশ্চেনে, কোশ্চেনে ওকে কি বলছে, মানে ভালো করে বুঝবি, একটু কোশ্চেনটা একটু ভালো করে পড়ি। ওয়ার্কার ইজ অ্যালাউড টু প্রডিউস 400 ইউনিটস অফ প্রোডাক্ট ইন 8 আওয়ার্স, মানে কোম্পানিতে যে ওয়ার্কার আছে, ওয়ার্কারকে কোম্পানির যে ওয়ার্কার আছে, ওয়ার্কারকে একটা অ্যালাউ করে দিচ্ছে, মানে একটা বলে দিচ্ছে যে এতটা ইউনিট তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে টাইম অ্যালাউড বলা যায় না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কোম্পানিতে যে ওয়ার্কার আছে, কোম্পানি যে ওয়ার্কার গুলো আছে না, তো ওদের কোম্পানি থেকে একটা বিধে দিয়েছে যে এতগুলো ইউনিট তৈরি করতে হবে, তো 400টা বলছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কিন্তু অ্যাকচুয়ালি করেছে কত, অ্যাকচুয়াল প্রোডাকশন করেছে কত, 320। তাহলে বল, তোকে কি জানতে চেয়েছে, বলছে বলো হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল এইবার তো বের করলাম, ফর্মুলা কি? এফিসিয়েন্সি লেভেল তোকে বারবার বলছি, একটা টাইমের দিক থেকে হয়, একটা প্রোডাকশনের দিক থেকে হয়। তো এই কোশ্চেনটা পড়ে বল, টাইমটা প্রোডাকশন, প্রোডাকশন তার ফর্মুলা কি, অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড, মানে 320/400, মানে 80% হবে অ্যান্সার। সকাল চলে গেছে। 36 নম্বর, ঠিক আছে তো, a worker is told, ঠিক আছে, to do a work in 6 hours। বলছে a worker is told to do a work 6 hours, he completed the work is less than 5 hours, ও কাজটা 5 ঘন্টারও কম সময় নামিয়ে দিয়েছে। ঠিক আছে তো, ওয়ার্কারকে 6 ঘন্টায় কাজটা নামাতে বলেছিল, ঠিক আছে তো, ও কাজটা কমপ্লিট করেছে 5 ঘন্টারও কম সময়ে, ঠিক আছে তো। তো হোয়াট টাইপ অফ ওয়ার্কার, কি ধরনের ওয়ার্কার এটা, হ্যাঁ বল। হ্যাঁ, তো এটা বলতে হবে কি ধরনের ওয়ার্কার, জাস্ট সেটা কোশ্চেন বলে, তোকে বলেছে 6 ঘন্টায় কাজ করো, তুই 5 ঘন্টার কম সময় তো 4.5 ঘন্টায় কাজটা নামিয়ে দিচ্ছিস, তাহলে তোকে কি ধরনের ওয়ার্কার বলে গণ্য করা হবে, ঠিক আছে তো, তুই হচ্ছে হাইলি এফিসিয়েন্ট, ঠিক আছে, হাইলি এফিসিয়েন্ট। নেক্সট, দ্য রেট অফ ওয়েজেস পার আওয়ার 40, আর বলে দিয়েছে কত, 40, ঠিক আছে। ইফ আ প্রোডাক্ট রিকোয়ার 6 মিনিটস টু প্রডিউস, ওয়েজ রেট পার ইউনিট, এই দেখ এই দেখ, এইবার তো লিখলাম না, তোকে একটা খাতায় লিখলাম না, ওয়েজ রেট পার ইউনিট মানে পিস রেট, পিস রেট বের করার ফর্মুলা কি লিখলি, এই দেখ, এবারে বলছো পিস রেট বের করার ফর্মুলা কি লিখলাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার লিখেছিলাম না, লিখে এই অঙ্কটা কর, এটা করে পিস রেট বের করার ফর্মুলা লিখে, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। এই বাড়িতে গিয়ে এই যে এমসি গুলা যে করালাম, শুধু যেগুলো অঙ্ক ছিল, যেগুলো অঙ্ক রিলেটেড ছিল, সেই অঙ্কগুলো ভালো করে দেখবি, অঙ্কগুলো ভালো করে দেখবি, পুরোনো দেখলো অঙ্কগুলো ভালো করে দেখবি। ডিস্টেন্স বের করা, আমরা কি বললাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, তাই তো। এবার দেখ এখানে কি বলেছে, কোশ্চেন পর 37টা বল, কোশ্চেন পড়ে বল, আরে কোশ্চেনটা তোকে পড়ে বলতে বল, এখানে রেট পার আওয়ার কত বলেছে,
প্রশ্নের পরে বলা, আমি বলবো না রেট পার আওয়ার কত বলেছে, 40 টাকা, তাহলে এখানে রেট পার আওয়ার লেখ 40। এবার চলে আসবে ইউনিট পার আওয়ার, দেখ প্রশ্নের পরে বল ইউনিট পার আওয়ার কত বলেছে, বলতে পারবি, বলতে পারবি ইউনিট পার আওয়ার, ইউনিট পার আওয়ার মানে কি, এই ইউনিট পার আওয়ার মানে কি, ইউনিট পার আওয়ার মানে কি বল, এক ঘন্টায় কত ইউনিট, এখানে বলেছে এক ঘন্টায় কত ইউনিট, কি বলেছে, 1 ঘন্টা 6টা বলেছে, 6 মিনিটে একটা করে, তো 6 মিনিটে যদি একটা করে তাহলে 1 ঘন্টায় কত হবে, 10টা, তাহলে কত সোজা জিনিস, এটা বুঝতে হবে তোকে না, 40/10, অ্যান্সার হবে 4 টাকা। এটা কমন, এই এমসিকিউটা কমন কিন্তু, হ্যাঁ এটা ভালো করে করিস এমসিকিউটা, এটাকে এই যে এই এমসিকিউটাকে না, আমি তোকে বলি যে এই এমসিকিউটাকে স্টার মারলে হবে, ঠিক আছে, এমসিকিউ স্টার মারলে, এরকম এমসিকিউ পরীক্ষায় আসে, তুই টেস্টে দেখতে পারবি এরকম এমসিকিউ, এটাকে স্টার মারলাম, এই এমসিকিউটা স্টার মারলাম, ভর্তি দেখি আর কিছু স্টার মারা যাবে, এটা স্টার মারলে পরে বলছে আর স্টার মারা, এটা এই এমসিকিউ স্টার মারলাম। Which method of wage payment is appropriate where there is no control of the worker over the speed of work? বলছে এখানে ওয়েজ পেমেন্টের কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে where there is no control, কোনো কন্ট্রোল নেই, ওয়ার্কারদের কোনো কন্ট্রোল নেই, ওভার দ্য স্পিড অফ ওয়ার্ক, মানে কাজের গতির উপর কোনো কন্ট্রোল নেই, তাহলে সেক্ষেত্রে কোন মেথডটা গুরুত্বপূর্ণ, এটাই বলে দিচ্ছি। 38 হবে টাইম রেট, টাইম রেট, টাইম রেট, টাইম রেট মানে সময়, বলছে এখানে ওয়েজ মেথডের কোন মানে এখানে কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়্যার দেয়ার ইজ নো কন্ট্রোল, কোনো কন্ট্রোলই থাকবে না, ওয়ার্কারদের স্পিড অফ ওয়ার্ক কত টাকা 24 কাজ করে, কোনো কন্ট্রোলই থাকবে না, টাইম রেট। 39 ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট গ্যারান্টিড অফ মিনিমাম ওয়েজেস ইজ নট অ্যাভেলেবেল। ওয়েজ পেমেন্টের কোন মেথডে বলছে গ্যারান্টিড অফ মিনিমাম ওয়েজেস, গ্যারান্টিড অফ মিনিমাম ওয়েজেস ইজ নট অ্যাভেলেবেল, এটা সিরিয়াল কোশ্চেন, এটা পিস রেট হবে, এটার অ্যান্সার পিস রেট হবে। 40টা কি বলছে, অ্যাকর্ডিং টু মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি লেভেল অ্যাট হুইচ দ্য ওয়ার্কার গেট 20% অ্যাডিশনাল রেট অফ ওয়েজেস, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট দিয়ে রাখ, কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে রাখ, বলছে মেরিক সিস্টেম ওয়াইজ এফিসিয়েন্সি লেভেল, বলছে হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল কত হলে ও 20% এক্সট্রা পাবে, বল দেখি এত তো বলে গেল, মোর দ্যান, হ্যাঁ মোর দ্যান 100%, ঠিক, কারণ আমি লিখলাম তো 83% হলে নর্মাল রেট, তারপর 83 থেকে 100 হলে 10% এক্সট্রা পাবে, 100 এর বেশি হলে 20% এক্সট্রা হবে, 20% বলেছে মানে মোর দ্যান 100%। এত অবধি তো হয়ে গেল, এই 40 অবধি নর্মাল কোশ্চেন, 41 থেকে ইয়ারে আসা কোশ্চেন, 2015 থেকে যে কোশ্চেন গুলো এসছে। দ্য লিমিটেশন অফ হেলথ প্রিমিয়াম স্কিম, এর মধ্যে হেলথ পরীক্ষায় এসেছিল, হেলথের অসুবিধা বলে, হেলথের অসুবিধা বলে, ঠিক আছে, তো হেলথের অসুবিধা লে, হেলথের অসুবিধা কোনটা হবে বলতো, এখানে হেলথের অসুবিধা হবে বোথ, হেলথের অসুবিধা কোনটা, কমপ্লেক্সিটি আর এমপ্লয়ি, এমপ্লয়ি আনরেস্ট, ঠিক আছে, এমপ্লয়ি আনরেস্ট দুটোই কিন্তু অসুবিধা, হেলথের প্রিমিয়ামের অসুবিধা। এই যে হেলথ প্রিমিয়াম অসুবিধা কি, একটা জটিলতা, হেলথ প্রিমিয়াম খুব জটিল পদ্ধতি বলা হয়, এটাকে জটিল প্রক্রিয়া বলা হয়, হেলথ প্রিমিয়াম জটিল প্রক্রিয়া বলে, এটা একটা অসুবিধা। আর কর্মীদের মধ্যে কমপ্লেক্সিটি মানে কর্মীদের মধ্যে যারা কোম্পানিতে চাকরি করে এমপ্লয়ি, তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি, কর্মী অসন্তোষ, কর্মী অসন্তোষ, ঠিক আছে, তো বোথ হবে অ্যান্সার। আইডিয়াল টাইম ক্যান বি কন্ট্রোল, ঠিক আছে, আইডিয়াল টাইম কন্ট্রোল করা যায়, মানে আইডিয়াল টাইম পরের চ্যাপ্টার আইডিয়াল টাইমই পড়াবো, মানে এমসিকিউ সেগুলো পড়াবো, ঠিক আছে, আইডিয়াল টাইম হলো অলস সময়, খুব কম, ওই চ্যাপ্টারে কোনো থিওরি আসে, অলস সময়, অলস সময় নিয়ন্ত্রণ করা যায় কোথায়, টাইম রেট, টাইম রেটে, স্টেট পিস রেটে, বোথ, তিনটের মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে, এটা লিখে রাখ, এটা হচ্ছে স্টেট পিস রেট, ঠিক আছে, অলস সময় কন্ট্রোল করা যায় স্টেট পিস রেট সিস্টেমে, স্টেট পিস রেটে কন্ট্রোল করা যায়। 43 স্ট্যান্ডার্ড টাইম ইজ অ্যালাউড, স্ট্যান্ডার্ড টাইম কত বলেছে 8 ঘন্টা। এবার অঙ্কগুলো ইজি বলার চেষ্টা করতে হবে, দেখ
দেখেছিস পরীক্ষায় আমি কি বললাম, কি দেবে পরীক্ষায়, তোকে এফিসিয়েন্সি লেভেল হয় টাইমের দিক থেকে বের করতে দেবে, নাই প্রোডাকশন দিক থেকে বের করতে দেবে। বল এটা কোন দিক থেকে বলেছে, টাইমের দিক থেকে। টাইমের দিক থেকে ফর্মুলা কি ছিল বল, টিটি বাই টিএ কি ছিল বল, টিটি বাই সরি টিএ বাই টিটি ছিল, টিএ বাই টিটি, টিএ বাই টিটি। টিএ কত ছিল, টিএ টিএ কত ছিল, টিএ টিএ ছিল 8 আর টিটি কত ছিল 10 ইন্টু 100, অ্যান্সার হবে 80%। টিএ বাই টিটি, তাহলে 43 হবে এ 80%। 44, in which of the following cases a worker will get bonus under Rowan premium method? Rowan premium মেথডে ওয়ার্কারকে বোনাস দেওয়া হবে, রোয়ানের নিয়মে বোনাস দেওয়া হবে। বলছে if the work is completed within the time allowed, আচ্ছা, if the work is completed less than time allowed, আচ্ছা, if the work is completed, বলেছে যে এটা ওয়ার্ক মানে কাজটা যদি কমপ্লিট করে উইদিন টাইম অ্যালাউ, টাইম অ্যালাউড এর মধ্যে যদি কাজটা কমপ্লিট করে, টাইম অ্যালাউড 10 ঘন্টা, ও 10 ঘন্টার মধ্যে কাজ করে, বোনাস কখন দেয়, টাইম বাঁচালে বোনাস দেবে, টাইম বাঁচালে বোনাস দেবে। বলছে ওয়ার্ক ইজ কমপ্লিট উইদিন টাইম অ্যালাউড এর মধ্যে, ঠিক আছে। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট লেস দ্যান টাইম অ্যালাউড, তার মানে কি টাইম অ্যালাউড মানে 10 ঘন্টা দিন তো 8 ঘন্টা কাজ করবে, তাহলে বোনাস পাবে, এটা ঠিক। তাহলে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট ইজ মোর দ্যান টাইম অ্যালাউড, 10 ঘন্টা দিন তো 12 ঘন্টা কাজ করবে, বোনাস দেবে না। বোনাস কখন দেবে, টাইম অ্যালাউডের চেয়ে কম হতে হবে। তাহলে এখানে কি হবে, কারেক্ট অ্যান্সার হবে বি, 44 এর অ্যান্সার হবে বি। বুঝতে পারলি, তোকে 10 ঘন্টায় কাজ করতে বলেছে, প্রথম অপশন দিয়ে তুই 10 ঘন্টায় করেছিস, সেকেন্ড অপশন দিয়ে তুই 8 ঘন্টায় করেছিস, থার্ড অপশন দিয়ে তুই 12 ঘন্টা, সুপার কোনটা লিখবি, 8 ঘন্টা লিখবি, এটা কারেক্ট অ্যান্সার। রেট অফ ওয়েজেস পার আওয়ার, রেট বলেছে 60 টাকা, এই মাত্রই তো বললি রে, এই মাত্রই তো বললি, বল কত হবে, 10 হবে অ্যান্সার। বুঝতে পারলি ফর্মুলা কি ছিল বল, রেট পার আওয়ার 60 ডিভাইড বাই ইউনিট পার আওয়ার কত হবে বল, ইউনিট পার আওয়ার 6, 60 কে 6 দিয়ে কাটলে 10। তা বলছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড 10, টাইম অ্যালাউড বলে দিয়েছে 10, কাজটা করেছিস তুই 8 ঘন্টায়, ঠিক আছে। তাহলে তুই কোম্পানির কত ঘন্টা সময় বাঁচিয়েছিস, 2 ঘন্টা সময় বাঁচিয়েছিস, তাহলে তোকে বোনাস দেবে কত ঘন্টা, 1 ঘন্টা। এটা তো কমন কোশ্চেন ছিল, আগেও ছিল এই কোশ্চেনটা। 47, ফর হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড বোনাস আন্ডার হ্যালসে আর রোয়ান প্রিমিয়াম মেথড উইল বি ইকুয়াল। বলছে ভালো করে পড়ি, ফর হোয়াট পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ, টাইম টেকেন টু টাইম অ্যালাউ, ভালো করে শুনবি, টাইম টেকেন টু টাইম অ্যালাউ, এই টিটি আর টিএ, ভালো করে শুনবি, টিটি আর টিএ, টিটি আর টিএ, টিটি আর টিএ বোনাস আন্ডার হ্যালসে আর রোয়ান। তুই জানিস এই এখানটা দেখ, হ্যালসে আর রোয়ান ইকুয়াল হবে কত নম্বর কোশ্চেন বল এটা, 47। ওটার অ্যান্সার 50% হবে, তোকে আমি বলে দিচ্ছি, এই তো করেছিলাম। এই দেখ এখানে ডিফারেন্সটা কোথায় আছে, এখানে এখানে টিএস, দেখ এখানে টিএস কি আছে, টিএস এর 50%, আর এখানে কি টিএস এর টিটি বাই টি। ও কোশ্চেন কি বলতে চাইছে একটু ভালো করে মন দিয়ে শোন। বলছে ওরা বলেছে হ্যালসে আর রোয়ানের বোনাস সেম হবে, কখন সেম হবে জানিস তো, 50% সেম হয়। এই যে বলছে ফর হোয়াট পার্সেন্ট অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড, টাইম অ্যালাউডের কত পার্সেন্ট টাইম টেকেন হলে, টাইম অ্যালাউডের কত পার্সেন্ট টাইম টেকেন হলে, বলছে ফর হোয়াট পার্সেন্ট অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউ, মানে টিটি বাই টিএ করে, টিটি বাই টিএ ইন্টু 100 করলে তো একটা পার্সেন্টেজ বেরোবে, ঠিক আছে। এই টিটি বাই টিএ ইন্টু 100 করে যদি 50% বেরোয়, তাহলে হেলথেতেও যা বোনাস বেরোবে, রোয়ানেও তাই বোনাস বেরোবে, এটা নিয়ম। তুই দেখ স্যার কি করে হবে, তুই দেখ এই অঙ্কটা, দেখ এই অঙ্কটা তোকে বলছে, তোর হেলথের বোনাসের ফর্মুলা কি ছিল বল, 50/100 ইন্টু এস ইন্টু আর, আর রোয়ানের ফর্মুলা কি ছিল, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, এটা 50/100, এটা টিটি বাই টি,
আমি ধরেছি ধর টিটি 50, আমি ধরেছি ধর টিএ 100, এটা তো 50/100 হয়ে গেল। তাহলে এটা কত হবে বল? এটাও তাহলে 50/100 হচ্ছে। তুই কি বলতে পারি? তুই কি বলতে পারলি এখানে? এটাই বলতে যে টিটি আর টি এর মধ্যে রেশিওটা কি হতে হবে? টিটি আর টি এর রেশিওটা কত হতে হবে? 50%। টিটি আর টি এর রেশিও যদি 50% হয় তাহলে তো দুটো সমান হবে। এখানে এটাই বলতে চেয়েছে। এখানে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বলছে ফর হোয়াট পার্সেন্টেজ অফ টিটি এন্ড টি এ, টিটি আর টি এর কি রেশিও? টিটি আর টি এর রেশিওটা কি হবে? টিটি আর টি এর রেশিও যদি 50% হয় তাহলে হ্যালসে আর রোয়ানে, তোকে কখনো জিজ্ঞাসা করে হ্যালসে আর রোয়ানে বোনাস সেম হয়? বোনাস সেম হয় না, কিন্তু একটা কেসে সেম হতে পারে। কখন সেম হতে পারে? যদি টিটি আর টি এর রেশিও যদি 50% হয়। মানে হ্যালসে তো 50%ই হচ্ছে সবসময়, হ্যালসে তো 50% নিয়ম, কিন্তু রোয়ানে তো 50% নিয়ম না। রোয়ানে কখনো 20% হবে, কখনো 80% হবে, কখনো 70, যখন যা খুশি পার্সেন্টেজ হতে পারে। কিন্তু টিটি আর টি এর রেশিও যদি 50% হয় তার মানে ভাবি এটা রুল। নেক্সট, টাইম অ্যাজ পার টাইম কিপিং ফর, এটা আগের চ্যাপ্টারের কোশ্চেন। হ্যাঁ, এখানে বলেছে কি দেখ, টাইম অ্যাজ পার টাইম কিপিং ওয়াইজ টাইম হচ্ছে 48 ঘন্টা, আর বুকিং হচ্ছে 44 ঘন্টা। ঠিক আছে, এই দেখ কিপিং থেকে বুকিং বাদ দিলে, এখানে লিখি ছোট ছোট করে, কিপিং থেকে বুকিং বাদ দিলে কি হয় জানিস তো? আইডল টাইম। কিপিং থেকে বুকিং বাদ দিলে হয় কত? তাহলে কিপিং কত বল? 48, বুকিং কত? 44, তাহলে আইডল টাইম কত? 4 ঘন্টা। আর এক এক ঘন্টায় কত করে? 60 টাকা হলে ওয়েজেস কত হবে? 4 × 60 মানে 240। 48-এরটা বি হবে। তো এটা পরের চ্যাপ্টারে তো লেখা বই, আগের চ্যাপ্টারে লেখা বই খবর লিখে দেবো একদিন, একদিন না লিখবো জন্য করে দিই। 49, টাইম অ্যালাউড বলেছে 40 ঘন্টা। টাইম এ অঙ্কটা খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো, খুব সুন্দর অঙ্ক। এগুলো লাস্ট ইয়ারে মানে এই অঙ্কটা এসেছিল পরীক্ষায়। টেস্টের জন্য খুব দেখে রাখতে ভালো করে, টেস্ট ফাইনাল এসব অঙ্ক দিতে পারে। আগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক এগুলো। মানে এই যে ইয়ারের অঙ্কগুলো বেশি খুব খুব খুবই ইম্পর্টেন্ট এগুলো। টাইম অ্যালাউড বলেছে বলে 40 ঘন্টা। এটা বলে দিচ্ছি এখান থেকে সমস্ত স্কুলে এখান থেকে সেগুলো পেয়ে যাবে। এই যে এখন যে সেট করছি, এখন যেগুলো করছি ইয়ারের যেগুলো খুব দেয় কিন্তু। আর দেখা গেছে কষ্ট দেখছে না, ফাইনাল পরীক্ষা ইয়ার থেকে প্রচুর তুলে দেয়, ইয়ারের অঙ্ক প্রচুর তুলে দেয়। ইয়ার ভালো করে পড়ে যাবে। টাইম অ্যালাউড বলেছে 40 ঘন্টা, আর এফিসিয়েন্সি বলেছে 125, টাইম টেকেন কত? বল, এফিসিয়েন্সি বের করতাম কত থেকে? দুই দিক থেকে, একটা টাইমের দিক থেকে আর একটা প্রোডাকশনের দিক থেকে। এটা কোন দিক থেকে দিয়েছে? টাইম না প্রোডাকশন? টাইম। তো টাইমের দিক থেকে ফর্মুলা কি হবে? 125% তোকে বলেই দিয়েছে কোশ্চেন। একশো 25% তোকে বলেই দিয়েছে। ঠিক আছে, আর ফর্মুলা কি ছিল বল? TA/TT, তাই তো ছিল ফর্মুলা, TA/TT। তো বল এখানে কি বলে দিয়েছে কোশ্চেনে? টিএ বলে দিয়েছে 40 ঘন্টা। তাহলে একবারে করে দে 40/TT, টিটি কত? তাহলে কর ক্যালকুলেটার, 40/125% কর, কত হচ্ছে? 32। অ্যান্সার হয়ে গেল 32। অ্যান্সার হয়ে গেল, একবারে হয়ে গেল 32। 49-এর অ্যান্সার হবে 32। না বুঝেছিস তো? অ্যান্সারটা একবার ডাইরেক্ট হয়ে গেল। 50, রেট অফ ওয়েজেস পার আওয়ার 50, রেট বলেছে 50 টাকা, আর বোনাস বলেছে কত? 150 টাকা। টাইম সেভ কত? কার নিয়ম? হ্যালসের নিয়ম। ফর্মুলা কি ছিল বল? বোনাস মানে পি ইকুয়াল টু 50/100 ইন্টু টিএস ইন্টু আর, এটাই তো ফর্মুলা ছিল। বোনাস কত বলেছে? বোনাস বলেছে 150 টাকা। 50/100 মানে 1/2 ইন্টু টিএস, আর আর কত বলেছে? আর হচ্ছে 50। তাহলে কত হচ্ছে? 2 কে 50 দিয়ে কাটলে হয় 25, 6 টাকা হবে। সরি, 6 ঘন্টা হবে টিএস, বুঝতে পারলি? পরের লাইনে টিএস হবে, টিএস হচ্ছে 150/25, 6। করে নিয়েছি, এটা করে নিই, অঙ্কটা করে নিয়েছিস তো? অঙ্কটা করে নে, ভালো অঙ্ক। অঙ্কটা করে নে। কি করলাম? বোনাস ইকুয়াল টু 50/100 টিএস ইন্টু আর, এর ভ্যালু গুলো পুট করবো।
বোনাস মানে 150 টাকা, 50/100 মানে 1/2 ইন্টু টিএস ইন্টু আর। তোর কি লেবার বাড়া হয়ে গেছে? আচ্ছা, তাহলে লেবারের যে অনেকগুলো ভিডিও আছে ওই লেবার গুলো, ঠিক আছে ঠিক আছে, যেটা লেবার চলছে তো লেবারের যে ভিডিও গুলো দেওয়া আছে, যেগুলো হয়নি প্রথম থেকে, প্রথম একটা দুটো ক্লাস করলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কগুলো করিনি, ফর্মুলা করে কত করেছি, তিনটে করে সব করা করিনি, ফর্মুলা করতে হবে। আচ্ছা দেখ, নেক্সট 11 নম্বর অঙ্কটা, রেট অফ ওয়েজেস পার আওয়ার। রেট বলে দিয়েছে কত? 80 টাকা। রেট বলেছে 80 টাকা, ঠিক আছে, ভালো করে শুনবি। রেট পার আওয়ার বলে দিয়েছে 80 টাকা। টাইম অ্যালাউড টু প্রডিউস ওয়ান ইন, ওই একই ওই আগের অঙ্কটা বলে, রেট পার আওয়ার। রেট পার আওয়ার কত? 80। নিয়ম কি বলে? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কি রে? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। এবার দেখ, বলছে ইউনিট পার আওয়ার কত? 15 মিনিটে একটা ইউনিট করিস, 15 মিনিটে একটা করলে তাহলে 60 মিনিটে কটা করবি? চারটে। 60 মিনিটে কটা করবি? চারটে। তাহলে 80-কে 4 দিয়ে ভাগ করলে কত হলো বল? 20। এটা হয়ে গেল তোর পিস রেট। পিস রেট হয়ে গেল 20। কিন্তু তোর তুই কতগুলো ইউনিট তৈরি করিস? 40টা। 40টা তৈরি করিস। একটা করতে যদি 20 টাকা লাগে, 40টা করতে কত লাগবে? 800 টাকা লাগবে। ও তোকে বলেছে স্টেট পিস রেট। স্টেট পিস রেট বের করা হবে না? এই একই তো, লিখবি তো অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট, ওটাই স্টেট পিস রেট। 52 নম্বর, আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, বোনাস আওয়ার, ঠিক আছে, বোনাস আওয়ার অফ এ ওয়ার্কার উইল দেয়। রোয়ান মেথডে এইমাত্র তোকে লিখালাম ফর্মুলা। রোয়ানের ফর্মুলা কি ছিল? আচ্ছা, হ্যারিসের ফর্মুলা কি ছিল? যতটা সময় বাঁচাবি তার 50%। আর রোয়ান কি বলেছে? যতটা সময় বাঁচাবো তার TT/TA বলেছিলাম না, TT/TA। এই দেখ, তাহলে দেখেছিস? এই দেখ TT/TA, দেখ কত সুন্দরভাবে অপশন দিয়ে দিয়েছে। আর ওখানে অপশনটা কেমন ছিল? S-T/S। এটা বেশি ইজি। দেখ এখানে দেখ, আমরা যেভাবে লিখেছি সেইভাবেই লিখেছে, TT/TA ইন্টু এস। আর ওখানটায় কি লিখেছিল জানিস? ওখানটায় এরকম লেখা ছিল। ওখানে লেখা ছিল, তোর TS/TA ইন্টু, ঠিক আছে, দুটোতে একই জিনিস। দেখ আলাদা কিন্তু না, দেখ আলাদা কিছু না, just এইটা আর এইটা এক্সচেঞ্জ করা আছে, একই জিনিস। বাট যখনই ওইটা তোকে পড়ে রাখতে হলে S-, মোবাইল লেখা তো, যদি ওরকম অপশন দিয়ে দেয় তুই জেনে রাখবি, ওটা জেনে রাখবি। এবার দেখ 53 নম্বরটা কি বলছে? এটা অঙ্ক দিয়েছে, দেখ অঙ্ক, এই অঙ্কটা এক্ষুনি করলাম। ওই একই কি বলছে বলতো? ওই যে তোর কোনটা বলতো? পিস রেট, ইউনিট রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার বল। তো দেখছি এই কোশ্চেনটা বারবার দিচ্ছে রেট পার আওয়ার। বল কোশ্চেন পড়ে বল, রেট পার আওয়ার কত আছে? রেট পার আওয়ার কত আছে? আর ইউনিট পার আওয়ার কত বলেছে? 5 মিনিটে একটা করিস, তাহলে 60 মিনিটে করা 12 টাকা। তাহলে 30-কে 12 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 2.5 টাকা হবে অ্যান্সার। 54, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 45 ঘন্টায় 200 ইউনিট। ভালো করে পড়বি। 45 ঘন্টায় 200 ইউনিট। ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ ওয়ার্কার ইন 240 ইউনিট, তাহলে টাইম সেভড কত? দেখি, দেখি, ভালো করে দেখবি। তোকে 45 ঘন্টায় কাজটা করতে বলেছে, ঠিক আছে তো? তুই কাজটা করেছিস কত ঘন্টায়? এটা বলেনি তো কাজটা করেছিস কত ঘন্টায়। তার মানে 200 ইউনিট, 200 ইন্টু 9 ঘন্টা হবে। বলে দিচ্ছি কি করে করলাম, ইনফরমেশনটা বল। কি বলেছে বল? 45 ঘন্টায় কি বলেছে বল? 200 ইউনিট। এটা তোকে অ্যালাউ করেছে। টাইম টেকেন বের করবো। 45 ঘন্টায় 200 ইউনিট করিস, 200 ইউনিট করতে যদি 45 ঘন্টা লাগে, তাহলে 1 ইউনিট করতে কত লাগবে? 45/200, 240-এ কত? কত বের করলাম? 45, 54 ঘন্টা।
বলেছে 200 ইউনিট করতে যদি 45 ঘন্টা নেয়, তাহলে ও 240 ইউনিট করতে কত ঘন্টা নেবে? 240 ইউনিট করতে কত ঘন্টা নেবে? 240 ইউনিট করতে ও 54 ঘন্টা নেবে। মানে এখানে দেখ, এখানে ওইভাবে বলেনি কিন্তু, ভালো করে শোন। তোরা বলবি যে স্যার টাইম, এখানে এখানে ভালো করে বুঝি আমরা। 45 ইউনিট করতে 200 ঘন্টা সময় ওকে বরাদ্দ করেছে। তো বলেছে তুমি 45 ইউনিট, 200 ইউনিট করার জন্য তোমাকে 45 ঘন্টা দেবো। তাহলে 45 ঘন্টা সময় নিচ্ছে 200 ইউনিট করার জন্য, ঠিক আছে তো? কিন্তু কিন্তু অরিজিনাল কি 200টা করেছে? না, 240টা করেছে। তাহলে 200 করতে যদিও 45 ঘন্টা সময় নেয়, তাহলে একটা করতে কত ঘন্টা সময় নেয়? 45/200। তো 240 করতে কত ঘন্টা সময়? 54 ঘন্টা। 54 ঘন্টা সময় নিচ্ছে, আর ওখানে 45 ঘন্টা দিয়ে দিয়েছে। তাহলে অতিরিক্ত যে 9 ঘন্টা, 9 ঘন্টা হচ্ছে তোর এটা টাইম সেভ। এখানে কারেক্ট অ্যান্সার 9 ঘন্টা হবে। 54 আর 45-এর মধ্যে ডিফারেন্স, 54 আর 45-এর মধ্যে ডিফারেন্স 9 ঘন্টা। 55, নর্মাল ওয়েজ রেট পার আওয়ার 30, স্ট্যান্ডার্ড টাইম বলেছে 48 ঘন্টা, টাইম সেভ 8 ঘন্টা, টোটাল বোনাস হ্যালসের। হ্যালসের বোনাস নিয়ম বের করা জানিস? বোনাস বের করা নাকি 1/2 ইন্টু টিএস। টিএস বল, ডাইরেক্ট বল টিএস কত হবে? টিএস তো 8 বলেই দিয়েছে, টিএস 8 বলে দিয়েছে। আর রেট পার আওয়ার কত বলেছে? রেট পার আওয়ার 30, নয় হয় সোজা 120 হবে অ্যান্সার। 56, লাস্ট কোশ্চেন মনে হয় এটা। 56, 57। টাইম এর আগেও বললাম, এই এমসিকিউর আগেই বললাম। এই দেখ, কিপিং মাইনাস বুকিং কত হচ্ছে? 48 থেকে 40 বাদ দিলে কত হয়? সরি, 48 থেকে 45 বাদ দিলে 3। কিপিং থেকে বুকিং বাদ দিলে 3 হচ্ছে। আর রেট কত করে? 40, 3 ইন্টু 40, 120। লাস্ট কোশ্চেন বলছে বেসিক পিস রেট ফর আ ওয়ার্ক ইজ 20 পার ইউনিট। আচ্ছা, রেট পার আওয়ার বলেছে 20 টাকা করে। মানে পিস রেট বলেছে 20 টাকা। বলছে ওয়ার্কার 22 টাকা পাবে, ওয়ার্কার 22 টাকা পাবে। তাহলে মেরিকে কত পার্সেন্ট, কত পার্সেন্ট হচ্ছে এটা? কোন পার্সেন্টে কোন পার্সেন্ট এফিসিয়েন্সি হবে? 83% হলে, 83% হলে 20 টাকাই পাবে, ঠিক আছে? এবার 83 থেকে 100 এর মধ্যে হলে ও 22 টাকা পাবে, ঠিক আছে তো? আর 100 এর উপর হলে 24 টাকা পাবে। তাহলে কোনটা 22 টাকা হবে? কোনটা? 83 থেকে 100 এর মধ্যে। যেটা হবে কারেক্ট অ্যান্সার, বি হবে, বি। হয়ে গেল, এ কটা করে দিলাম।